discussing PHP functions. Okay, PHP functions. So first of all, what is the definition of function? What is function? Now, function is just like a piece of code, and we can use this piece of code in our program multiple times. Okay, it means we can reuse this particular code many times, right? Suppose we can take some input value or any input list, and there is some return value. So just like our last class, আমরা ওখানে কি দেখেছিলাম? আমরা ওখানে মাল্টিপল কিছু ফাংশনস দেখেছিলাম, তাই তো? যেখানে ইভেন আমরা ফ্রম ডে ওয়ান আমরা অনেক ফাংশনের সাথে জড়িত, জাস্ট লাইক echo. Echo itself is a function which is a like a print function or display a message on the output screen, right? আরেকটা ফাংশন দেখেছি আমরা, প্রিন্ট ফাংশন। ঠিক আছে, প্রিন্ট ফাংশন আমরা মাল্টিপল অফ ফাংশনস আমরা দেখেছি, যেগুলো কিভাবে ইউজ করতে হয় আমরা দেখেছি। ইভেন আমরা লাস্ট ক্লাসে স্ট্রিং ফাংশনস দেখেছি, স্ট্রিংস ফাংশন। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকুলার ফাংশনস গুলো, সেগুলো কিভাবে লেখা হয় সেটা আমরা দেখেছি। যে কোনো একটা ফাংশন যখনই লেখা হয়, আমরা সেই পার্টিকুলার কোডটাকে নিয়ে বা সেই পার্টিকুলার যে ফাংশন নেম, আমরা সেটাকে কল করি। ঠিক আছে, এই যে যখনই আমার কোন একটা ইকো বা কিছু একটা প্রিন্ট করাতে দরকার হয়, আমরা ইকোকে কল করলাম। ঠিক আছে, আমার লাস্ট ক্লাসে যখন বললাম strlen, সাপোজ strlen, তার মানে কি, একটা স্ট্রিং এর যখন লেন্থ ক্যালকুলেট করব, তখন আমি এই ফাংশনটাকে কল করব। তার মানে কি হচ্ছে, আমরা এই কোডটা, এই যে পার্টিকুলার ফাংশন, তার জন্য কিন্তু অনেক লাইনসের কিছু কোড কোথাও লেখা আছে, স্টোর করা আছে। ঠিক আছে, বাট ফাংশন কি করছে, সেই ফাংশন সে কি করছে, এই পার্টিকুলার কোডগুলোকে একটা নেম দিচ্ছে, যেটা হচ্ছে এই নেমটা। আমরা এই নেমটাকে কল করছি, কল করার পরে এই নেমের যে কাজ, সেই নেমের টাস্কটা পারফর্ম করছে। বেসিক্যালি ফাংশন দুটো টাইপসের হয়, টু টাইপসের হয়। ওয়ান ইজ বিল্ট ইন অর ইনবিল্ট ফাংশন। বিল্ট ইন অর ইনবিল্ট ফাংশন, তার মানে কি, এগুলো অলরেডি এক্সিস্ট করে, এগুলো অলরেডি আছে। ঠিক আছে, এগুলো অলরেডি আছে বা অলরেডি এক্সিস্ট, যেগুলো আগে থেকে বলা থাকে, যেরকম স্ট্রিং লেন্থ, str লেন্থ, যেরকম ইকো ফাংশন। আমরা তো ইকোটাকে আলাদা করে তৈরি করিনি, ইকোটাকে আলাদাভাবে আমরা ইকোর কোডটা লিখিনি, strlen আলাদা করে কোড লিখিনি, প্রিন্ট আলাদা করে এটার জন্য আমরা কোড লিখি না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার ডিফল্ট ফাংশন বা বিল্ট ইন ফাংশন, যেগুলো অলরেডি পিএইচপি তে ইনক্লুড। ক্লিয়ার? বাট কিছু এরকম প্রোগ্রাম বা কোড আমরা লিখব, যেটাকে বলা হয়, যেটা ফাংশনের অ্যানাদার টাইপ, which is user defined function, which is user defined। user defined মানে আমরা জানি এটা আমরা লিখছি। ঠিক আছে, ইউজার ডিফাইনটা আমরা লিখব বা আমরা লিখছি বা আমরা লিখে থাকি। ঠিক আছে, তাহলে ফাংশনস এর যে সুবিধাগুলো, সেটা হচ্ছে, আমরা ধরো ইকো এই যে পার্টিকুলার বিল্ট ইন ফাংশন, এটা যদি না থাকতো, তাহলে আমাদেরকে কি করতে হতো, এর জন্য আমাদেরকে মাল্টিপল লাইনস এর কিছু কোড লিখতে হতো। এবার সাপোজ ধরো আমি একটা নেম প্রিন্ট করাতে চাইছি এখানে। ঠিক আছে, নেমটা প্রিন্ট করাতে চাইছি, তাহলে আমাকে এখানে একবার ইকোকে কল করতে হলো, এখানে একবার ইকোকে কল করতে হলো। নেক্সট আমি অ্যানাদার কোনো একটা জায়গাতে, সেম প্রোগ্রামে আমি অ্যানাদার কোনো একটা জায়গাতে, ধরো আমি অন্য একটা কিছু জিনিস প্রিন্ট করাতে চাইছি, ধরো একটা সে হাই একটা প্রিন্ট করাতে চাইছি, তাহলে ওখানে আবার ইকোকে কল করতে হলো। ঠিক আছে, সেম প্রোগ্রামে আবার অ্যানাদার জায়গাতে যদি আমি আরেকটা, যদি কোনো
স্ট্রিং বা কোনো ওয়ার্ড বা কোনো ক্যারেক্টার কিছু আমি প্রিন্ট করাতে চাই, সেখানে আবার ইকোকে কল করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমার দেখতে চাই যে আমার যদি ফাংশন যদি না থাকতো, সাপোজ এই যে ফাংশনটা, এটা যদি আমি কল না করতে পারতাম বা ডিফল্ট যদি কিছু না থাকতো, তাহলে আমাদের কি করতে হতো না, তখন আমাদের কি করতে হতো, আমাদের মাল্টিপল টাইমস ইকোর জন্য কি করতে হতো, ইকোর জন্য একটা কিছু কোড থাকতো এরকম। আবার সেম ওই কোডটাই যখন আমি আবার হাইটাকে প্রিন্ট করাতাম, এখানে আবার সেই কোডটা লিখতে হতো। আবার সেম জিনিস, আবার যদি এখানে ধরো হ্যালো প্রিন্ট করতাম, আমি যেহেতু ইকো নিয়ে বোঝাচ্ছি ওই জন্য আমি সেম ফাংশন নিয়ে বোঝাচ্ছি, তাহলে আমি যদি আবার ইকো এখানে প্রিন্ট করতাম সেম প্রোগ্রামে, তাহলে এর জন্য আবার সেম কোডটা আমাকে এখানে কপি করে পেস্ট করতে হতো বা আবার লিখতে হতো। তাহলে এটা কি হচ্ছে, আমি মাল্টিপল টাইম সেম কোডটাকে কি করে যাচ্ছি, একটা প্রোগ্রামের মধ্যে লিখছি। জাস্ট আমরা কি করছি, প্রোগ্রামটাকে লেন্থি করে দিচ্ছি, যেটা একটা গুড প্রোগ্রামারের জন্য বা একটা ফাংশন, এই যে এটা তো একটা প্রবলেম, তাই না? আমরা মাল্টিপল টাইম সেম জিনিস সেম কোড ইউজ করছি একটা ছোট্ট এইটুকু জিনিসের জন্য। ঠিক আছে, এই যে প্রবলেমটা সেটা সলভ করে ফাংশনস। ওই জন্য প্রথমে বললাম এর একটা নাম থাকবে। ঠিক আছে, এই যে এইটুকু ব্লক অফ কোড, এই যে ব্লক অফ কোড আমরা দেখছি, এটাকে এর একটা নাম থাকবে বা পিস অফ কোড, যেটা আমি ফার্স্ট লাইনে বললাম, হোয়াট ইজ এ ফাংশন, ফাংশন ইজ এ ব্লক অফ কোড অর পিস অফ কোড। তাহলে এর একটা নাম থাকবে জাস্ট এরকম ইকো, এটাকে আমরা ওয়ান টাইম, এই যে ফাংশনটা আমরা ওয়ান টাইম এটাকে ডিফাইন করে দেবো। তার মানে কি, এর ডেফিনিশনটা ওয়ান টাইম আমরা এখানে বলে দেবো যে ওর কি কাজ, দেন ওর একটা নেম দিয়ে দেবো। তাহলে ওর নেম একটা আমরা দিয়ে দিলাম ইকো, যেটা এটা অ্যাকচুয়ালি বিল্ট ইন এর ক্ষেত্রে বলছি। আমরা নিজেরা যখন ফাংশন তৈরি করব, আমি দেখাচ্ছি একটা ফাংশন তৈরি করে, সেখানে আমরা দেখতে পাবো এখানে ফাংশনের বডি থাকবে, যেখানে বডিতে বলা থাকবে ফাংশনটার কাজটা কি, আর কি থাকবে, ফাংশনের একটা নেম থাকবে, সেটা আমরা নিজেরা দেবো। ওই জন্যই সেটা ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে নেমটাও দিয়ে দেবো আমরা। দেন একটা প্রোগ্রামে সেই ফাংশনটাকে আমরা কল করব, কল করব ফাংশনটাকে। যদি আমি ফাংশন কল না করি, ফাংশন কেন কাজ করবে? সিম্পল ব্যাপার, আমাদের তার জন্য ফাংশনটাকে কল করতে হবে, যেরকম আমরা প্রোগ্রামে করি। এই যে ফাংশনস গুলো, এই যে ইকো একটা ফাংশন, প্রিন্ট ফাংশন, স্ট্রিং এর মাল্টিপল ফাংশনস আছে, অ্যারের মাল্টিপল ফাংশনস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস এর ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস রয়েছে। ঠিক আছে, তাহলে ফাংশনকে আমরা যখনই কল করব, ও কি করবে, ওর যে কাজটা সেটা পারফর্ম করে দিয়ে চলে যাবে। আমি ফাংশন কল করছি, কল করার পরে কি হবে, এই যে ব্লক অফ কোডটা যেটা আমি লিখছি, সেই কোডটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর তার মানে কি, তার যে কাজটা সেটাও করবে। এবার এখানে ইকোর জন্য মাল্টিপল লাইনস অফ কোড লেখা থাকবে। দেন ও কি করবে, ও জাস্ট ইকোর যে টাস্কটা, সেটা কি, প্রিন্ট করা বা ডিসপ্লে করানো। ওর মধ্যে যে আমি স্ট্রিং বা কিছু যাই দিই, মাল্টিপল লাইনস দিই, যেটা খুশি দিই, সেটা কি করবে, আউটপুট স্ক্রিনে আমাদের ডিসপ্লে করাবে। তাহলে এই যে হাইটা, এটা আমাদের আউটপুট স্ক্রিনে দেখতে পাবো। জাস্ট এইটুকু জিনিসটা লিখে পড়ে, ইকো জাস্ট লিখলেই ওইটুকু ওটা দেখতে পাবো। আমাকে তার জন্য ব্লক অফ কোড বা বাঞ্চ অফ কোড আমাকে লিখতে হবে না। ক্লিয়ার? তার মানে কি, ফাংশনের যে অ্যাডভান্টেজ, সেটা কি করে, ইট টেক্স আ লট অফ কোড, বাট বিকজ ইউ ডোন্ট নিড টু রাইট দ্য লজিক মেনি টাইমস, যেটা আমি একটু আগে বললাম, মাল্টিপল টাইমস লজিকটা লিখতে হবে না, শুধু জাস্ট ফাংশনটাকে কল করে দিলেই হবে। ঠিক আছে, ফাংশনটাকে জাস্ট কল করে দিলেই হবে। ক্লিয়ার? এবার আমরা কি করব, একটা ফাংশন কিভাবে লেখা হয় সেটা আমরা দেখি। নাও ধরে নাও, তাহলে এগুলো তো গেল ডিফল্ট ফাংশন বা বিল্ট ইন ফাংশনের কাজ। ঠিক আছে, যেগুলো অলরেডি এক্সিস্ট, বাট আমরা নিজেরা কি করে ফাংশন তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে একটা ফাংশনের ফার্স্টে কি কি পার্ট থাকে আমি বলি। না, আমাদের ফাংশন যখনই আমরা লিখবো, যেটা আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, তাহলে ফার্স্টে থাকবে ফাংশন স্পেস, দেন ফাংশন নেম। এটা খুব ইম্পর্টেন্ট, আমি ওই জন্য আস্তে আস্তে বলছি জিনিসটা। দেন ফাংশন নেম প্যারান্থেসিস, দেন উইদিন কার্লি ব্রেসেস কোড টু বি এক্সিকিউটেড, তার মানে যে লজিকটা থাকবে ওখানে, সেই লজিকটা ওখানে লিখতে হবে। ধরো আমি অ্যাডিশনের কোনো একটা
প্রোগ্রাম করব। তার মানে কি দুটো নাম্বারের মধ্যে অ্যাড করতে হবে আমাকে কিছু। দুটো নাম্বার যদি অ্যাড করি তার ফাংশনের নেম আমি কি দিতে পারি, আইদার অ্যাড দিতে পারি বা অ্যাডিশন দিতে পারি বা সাম দিতে পারি। দেখো এই যে সাম অ্যাড এই ফাংশন গুলো কিন্তু বিল্ট ইন নয়, এগুলো আমরা ইউজার ডিফাইন করছি। তোমাদের নিজেদের নাম কেউ দিতে পারো, ফাংশনের নেম হতেই পারে। তাহলে ফাংশন দেন স্পেস ফাংশন নেম দেন প্যারান্থেসিস, প্যারান্থেসিস ওপেন অ্যান্ড ক্লোজ। যদি কোনো প্যারামিটার না থাকে, আমি প্যারামিটার একটা ক্লাসে বুঝিয়েছিলাম, তাও বলে দিচ্ছি। প্যারামিটার হচ্ছে আমরা যদি কোনো ইনপুট প্যারান্থেসিসের ভেতরে দিই, ঠিক আছে, দেন সেটা কি হবে, প্যারামিটার। আমরা মেবি আমি দুটো প্যারামিটার নিয়ে কাজ করছি, দুটো প্যারামিটার নিয়ে ধরো কাজ করছি। তার মানে কি আমার ইনপুট দুটো, আমার ইনপুট দুটো। স্যার আপনার স্ক্রিন দেখা হ্যাঁ, যাচ্ছে। ও কারেন্ট চলে গেছিল, একটু 2 মিনিট ওয়েট করতে হবে। ওকে, তাহলে কি বোঝাচ্ছিলাম, ফাংশন, ফাংশনে ফার্স্ট কি থাকবে, ফাংশন দেন স্পেস ফাংশন নেম দেন প্যারান্থেসিস, আফটার দ্যাট কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস ওপেন, ওপেন করার পরে আমরা ফাংশনের যে লজিকটা ওই কার্লি ব্রেসেসের ভেতরে লিখব। তার মানে কি আমার যদি ফাংশনের নাম অ্যাড হয় বা এডিশন হয়, তার মানে কি আমি আমি ধরো দুটো নাম্বারকে অ্যাড করছি, তাহলে বা আমি কোনো একটা নেমকে প্রিন্ট করাচ্ছি, তাহলে আমার ফাংশনে একটা নাম থাকবে। ধরো আমি ফাংশনের যে কোনো একটা নাম দিলাম, ফাংশন সাপোজ এ, বা ফাংশন ডিসপ্লে বলে একটা দিলাম, ফাংশন ডিসপ্লে। তার ভেতরে আমি কি করব, তার ভেতরে আমি জাস্ট একটা কিছু জিনিস প্রিন্ট করাবো। তার মানে কি ইকো দিতে হবে, দেন কিছু একটা প্রিন্ট করানো। এটা হচ্ছে ফাংশনের মেইন ফিচার। আর প্যারামিটার যেটা বলছিলাম, প্যারান্থেসিসের মধ্যে আমি যদি এ কমা বি নিই, তার মানে কি আমি বা যে কোনো ইউজার ফ্রম দ্য আউটসাইড অর ইউজিং কিবোর্ড ও যে কোনো দুটো ইনপুট দিতে পারে। মেবি মাল্টিপল ইউজার মাল্টিপল ইনপুটস দিতে পারে, মেবি কেউ এ ভ্যালু 7 দিল, কেউ 5 দিল, মেবি কেউ বি ভ্যালু 5 দিল, কেউ 7 দিল। তাহলে আমার লজিক কিন্তু হবে অ্যাডিশনের লজিক, যেহেতু আমি যে ফাংশনের লজিকটা লিখছি সেটা আমার অ্যাডিশন, তাহলে আমার যখন টাস্কটা পারফর্ম হবে, যখন আমার আউটপুট দেবে, সেটা কিন্তু আফটার অ্যাডিং টু নাম্বারস আউটপুট আমাকে প্রোভাইড করবে। তাহলে কেউ 5 আর 7 দিল, 5 প্লাস 7 12, আবার কেউ 3 দিল আর 4 দিল, 3 প্লাস 4 7। ক্লিয়ার? তার মানে কি আমার মেন লজিকটা থাকবে কিন্তু অ্যাডিশনের, ভ্যালু আমরা যা খুশি দিতে পারি বা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ইটস আপ টু আস অর ইউজার অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার আমরা যদি কোনো একটা জিনিস প্রিন্ট করাই বা কিছু একটা জিনিস লিখলাম, একটা ফাংশনের নেম দিচ্ছি সাপোজ হ্যালো। নাও আমাদের তাহলে কিভাবে কোডটা লিখতে হবে, ফাংশন দেন স্পেস একটা ফাংশনের নেম, সে হ্যালো, সে হ্যালোটাই হতে পারে ফাংশনের নেম, বা অনলি হ্যালো, তাহলে ফাংশন স্পেস হ্যালো দেন প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন ক্লোজ, আফটার দ্যাট কার্লি ব্রেসেস, দেন কার্লি ব্রেসেস মানে কি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস সেটা ওপেন করলাম। ইনসাইড দিস আমরা একটা কিছু লজিক লিখবো। এখানে যে লজিকটা সেটা হচ্ছে সাপোজ কোন একটা জিনিস প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, ইকো, ইকো দেন উইদিন কোটেশন আমরা কিছু একটা ওয়ার্ড, কিছু সেন্টেন্স কিছু লিখছি। হ্যালো পিএইচপি ফাংশন কিছু একটা থাকবে, বা পিএইচপি অনলি পিএইচপি কিছু একটা থাকলো, নিজেদের নাম থাকলো, কলেজের নেম থাকলো, যা খুশি আমরা দিতে পারি। দেন কোটেশন কমপ্লিট, দেন লাইন টার্মিনেটর উইচ ইজ সেমিকোলন, আমি লাস্ট ক্লাসেও বলেছি লাইন টার্মিনেটর উইচ ইজ সেমিকোলন। দেন আফটার দ্যাট
পিএইচপি এই সরি কার্লি ব্রেসেস ক্লোজ। স্যার আপনার ভয়েস আসছে না। হ্যালো, নাও ইট ইজ ক্লিয়ার? Yes, হ্যালো, sir. Yeah, it's clear, sir. okay, give me two minutes. Okay, I can share my screen. Okay, just give me 2 minutes. Okay, sir. Okay, sir. Okay, now it is visible, na? Hello. Yes, sir. Okay. সো যেটা বলছিলাম, তো ফাংশন আমরা কি করে ডিফাইন করি অ্যান্ড হাউ টু রাইট আ ফাংশন। ঠিক আছে, আমরা নর্মাল যেরকম পিএইচপি সিনট্যাক্স লিখি, নর্মাল আমি স্টার্ট করলাম পিএইচপি দিয়ে। আশা করি এর আগের পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। দেন আমি লিখবো ফাংশন। নাও এখানে কি করব, ফাংশন নেম। সো ইট ইজ
অ্যাকর্ডিং টু আস দ্যাট আমরা কি ফাংশন নেম লিখবো। সো আমি লিখলাম ধরো সাপোজ হ্যালো, এটা একটা ফাংশন নেম, ঠিক আছে। দেন প্যারেনথেসিস, দেন কার্লি ব্রেসেস ওপেন। ইনসাইড দিস আমরা কি করব, এর লজিকটা লিখবো যে কেন আমরা এই হ্যালোটা লিখছি বা এই ফাংশনটা কিসের জন্য আমরা লিখছি। তাহলে এর ভেতর আমি সাপোজ আমার যেটা কিছু একটা জিনিস প্রিন্ট করব, সাপোজ এর ভিতর আমি হ্যালো প্রিন্ট করব, ঠিক আছে। দেন টার্মিনেটর, দেন কার্লি ব্রেসেস, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো ফাংশনের ডেফিনেশন বা ফাংশন বডি যেটাকে বলি, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশন বডি বা যেখানে ফাংশনের লজিকটা লেখা থাকবে, ঠিক আছে। এরপরে এই যে ফাংশন, তাহলে এখানে ফাংশনের নেম কোনটা, হ্যালো। হ্যালো ইজ এ ফাংশন নেম। ফাংশনের লজিক কি, তার মানে আমরা যদি একটা যে কোনো প্রোগ্রামে যদি এটাকে লিখে যদি আমি হ্যালোটাকে কল করি, ঠিক আছে, কল এর তার মানে কি আমাকে কল করতে হবে, কল করলে কি হবে, এই হ্যালোটা প্রিন্ট হয়ে যাবে যেখানে ইকোর ভেতরে যেটা আছে। আর এখানে আমি বলে দিলাম সাপোজ হ্যালো, আমি আর একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, কারণ অনেকে মনে হতেই পারে যে হ্যালো যে নেমটা দিচ্ছি সেটাই এখানে হবে কিনা, না। হ্যালো সাপোজ ইন্ডিয়া, ওকে, দিস ওয়ান, দিস, দেন দিস, ওকে। নাও আমি যখনই হ্যালোটাকে কল করব, এই ফাংশনটাকে কল করব, ও কি করবে, এভরি টাইমস এই যে পার্টটা যেটা হ্যালো ইন্ডিয়া আর এই যে স্ট্রিংটা, এটাকেও এক্সিকিউট করে দেবে সেখানে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, ফাংশন কল করতে হবে। তাহলে হাউ টু কলিং এ ফাংশন, না, আফটার this line or after completing of this logic, okay, or function body or definition, আমরা কি করব, ফাংশনটাকে কল করব। তাহলে আমার ফাংশনের নেম কি, কিছু না, সিম্পল ফাংশনের নেম যেটা আছে হ্যালো, ঠিক আছে। ফাংশনের নেম যেটা আছে, সাপোজ এইচ যদি ক্যাপিটাল থাকে আমাকে এইচটা ক্যাপিটাল দিতে হবে, আমার যদি এইচ স্মল থাকে এইচটা স্মল এ দিতে হবে, ঠিক আছে। এখানে যদি এইচ ক্যাপিটাল, ওই জন্য এইচ ক্যাপিটাল এ দিতে হবে, কারণ এটা কেস সেনসিটিভ ফাংশন নেম, ঠিক আছে। দেন হ্যালো, এইচ এল এল ও, দেন দিস ওয়ান প্যারেনথেসিস, এটা হচ্ছে ফাংশন কলিং, দিস ওয়ান ইজ ফাংশন কলিং, দিস ওয়ান ইজ ফাংশন কলিং, ওকে। আফটার দ্যাট আমরা কি করবো, ব্যাস এটার কাজ কমপ্লিট, দেন আমরা পিএইচপিটা ক্লোজ করে দিই, ঠিক আছে। তাহলে এই যে পার্টটা, এটা হচ্ছে একটা ফাংশনের definition and also calling, ঠিক, or how to write a function, clear। তার মানে start with a letter or name of the function, this one hello, then after that logic of the function inside this body, then calling, clear। তাহলে তিনটে পার্ট আছে, ঠিক আছে। এরপর নেক্সট যেটা বলছিলাম, এই প্রোগ্রামটা আমি এক্সিকিউট করে দেখিয়ে দিচ্ছি কি আসবে এটা। তাহলে এটা যখনই এক্সিকিউট হবে তখনই হ্যালো ইন্ডিয়া প্রিন্ট হয়ে যাবে, কারণ আমরা হ্যালোটাকে এখানে প্রিন্ট করছি। তার মানে এবার যদি কোশ্চেন হয় যে এটা কিভাবে এক্সিকিউট করে, না ফার্স্টে ফাংশনটা কল হয়, এখান থেকে ফাংশন যখন কল হয় বা ফাংশনটাকে যখনই কল করা হয়, ও ডাইরেক্ট কোথায় চলে যায়, ও ফাংশন থেকে এখান থেকে ওর বডিতে চলে যায়। তার মানে ফাংশনের নেমটা যেখানে থাকবে, এখানে ফাংশনে, এখানে ফাংশন কল করলাম, কল করার পর ওর নেম কোথায় আছে, এখানে যেখানে ও তৈরি হয়েছে এটা, ঠিক আছে, যেখান থেকে ফাংশনটা তৈরি হচ্ছে, তার মানে কোথায়, সেটা হচ্ছে এটা ফাংশন নেম, ঠিক আছে। নেম দিচ্ছি, দেন ও এখানে চলে যাবে। এখানে যখনই দেখবে হ্যাঁ একেই তো কল করা হয়েছে, ভেরি গুড, দেন ও কি করবে, ইনসাইড দিস ফাংশন বডি ও এখানে ঢুকবে। ঢোকার পরেও দেখবে যে লজিকটা কি আছে, যে হ্যালোটা কি কাজ, হ্যালোটার কাজ হচ্ছে ইকো হ্যালো ইন্ডিয়া। তাহলে হ্যালো ইন্ডিয়াটাকে প্রিন্ট করা ওর কাজ, বা ডিসপ্লে করানো আউটপুট স্ক্রিনে। তাহলে ও কি করবে, হ্যালো ইন্ডিয়াটাকে ডিসপ্লে করে দেবে আউটপুট স্ক্রিনে, ঠিক আছে। এটা একটা ফাংশনের কাজ। এবার আমরা নেক্সট, স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে এখানে তো অলরেডি মানে ইকোটা একটা ফাংশন তো রয়েছেই, হ্যাঁ, আমি তো ফাংশনের স্যার মধ্যে ফাংশন ইউজ করতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা তো আমার ইউজার ডিফাইন্ড ফাংশন নয়, আমরা এখন যেটা ক্রিয়েট করে দিচ্ছি এটা আমার ইউজার ডিফাইন্ড ফাংশন। তোমরা এখানে ইকো কেন, ইকোর জায়গাতে আমি আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইকোর জায়গায় অন্য কিছু দিতে পারি এখানে। আমরা ইকোর জায়গাতে আমি এরকমও দিতে পারি, আমি একটা অ্যানাদার একটা প্রোগ্রাম লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরো আমি ওই যে যেটা মুখে বলছিলাম অ্যাডিশন করব, তাহলে আমি অ্যাড করব কার, না দুটো ভ্যালুর আমি অ্যাড করব। তার মানে যে কোনো দুটো ভ্যালু হতে পারে, আইদার 5 হতে পারে, 7 হতে পারে,
কোনো ইউজার বললো আমার ফার্স্ট ভ্যালু হতে পারে 4, সেকেন্ড ভ্যালু হতে পারে 3 মেবি। তাহলে আমার ফাংশনের নেম কি অ্যাড। এবার আমাকে এমন একটা ফাংশন তৈরি করতে হবে যাতে যে কোনো ইউজার যে কোনো দুটো ইনপুট দিক, ভ্যালু কিন্তু আমার যেন আফটার অ্যাডিশন যে ভ্যালুটা হয় সেটা যেন থাকে, মানে সেটা যেন হয়। তাহলে আমার দেখলাম ইউজার 1 ভ্যালু দিচ্ছে 5 আর 7, ও বললো আমি 5 আর 7 দিচ্ছি, তাহলে ওর অ্যাডিশন করে হবে 12। আর সেকেন্ড কোনো ইউজার ও এলো 4 আর 3 দিল, ওর কিন্তু অ্যান্সার হবে 7। ঠিক আছে, কিন্তু আমাকে যখন লজিকটা লিখতে হবে তখন কিন্তু আমাকে এর জন্য একবার এর জন্য একবার আলাদা আলাদা দুটো লজিক লিখলে হবে না। তাহলে এট এ টাইম ফাংশনের লজিক আমরা একবারই লিখবো, কিন্তু যেন সেই ফাংশনটা যেন ইউজফুল লজিকটা হয়, যেন মানে দুটো ইনপুটই যেন ওখানে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি ফাংশনের নেম দিচ্ছি সাপোজ এই ফাংশন, ফাংশনের নেম হচ্ছে সাপোজ অ্যাড, তাহলে আমার ফাংশনটার নেম হচ্ছে অ্যাড। ঠিক আছে, তাহলে এর ভেতরে আমি কি করছি, কার্লি ব্রেসেস দিচ্ছি। দেন আমি অ্যাড এর ভেতরে কি করব, আমি ওই যে এ আর বি নিচ্ছি বা যে কোনো, আমি কি করবো জাস্ট একটা জিনিস থাকবে সাম, সাম ইকুয়াল এ প্লাস বি সাপোজ, বা অ্যাড ইকুয়ালস টু এ প্লাস বি। ঠিক আছে, এখানে দিলাম সাপোজ অ্যাড ইকুয়ালস টু এ প্লাস বি, অ্যাড দিতে পারো সাম দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এখানে ধরো দিলাম অ্যাড। ঠিক আছে, এই অ্যাডটা এই অ্যাডের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই অ্যাড এন্ড এই অ্যাডের সাথে কোনো সম্পর্ক নেই, এটা তোমরা ভেতরে যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু ফাংশনটার নেম হচ্ছে অ্যাড। ঠিক আছে, তাহলে এ প্লাস বি করলাম, আমি আমি একটা রাফলি লজিকটা দেখিয়ে দিচ্ছি কিরকম লিখে। দেন এর ভেতরে আমি কি করছি, এর ভেতরে আমি এই অ্যাডটাকে প্রিন্ট করাবো, তাহলে ইকো অ্যাড প্রিন্ট করাচ্ছি, তাহলে এই অ্যাডটা কিন্তু ফাংশন নেম নয়। ঠিক আছে, আমি ইকোটাকে নিয়ে এখানে প্রিন্ট করালাম। আমরা কি বললাম, ফাংশনের ভেতরে আমি যে কোনো ইউজার ডিফাইন ফাংশন বা বিল্ট ইন ফাংশন ইউজ করতেই পারি, কোনো সরি বিল্ট ইন ফাংশন বা ইনবিল্ট ফাংশন একটা ইউজার ডিফাইন ফাংশনের ভেতরে আমরা ইউজ করতেই পারি, কোনো অসুবিধা নেই। আমি সেটাই এখানে করেছি। তাহলে এই যে অ্যাডটা লিখছি, এই অ্যাডটা হচ্ছে আমার, এই অ্যাডটা হলো আমার ইউজার ডিফাইন ফাংশন যেটা আমি তৈরি করছি, আমি একজন ইউজার। আর এই যে ভেতরে ইকো, ইকো ইটসেলফ ইজ এ ফাংশন হুইচ ইজ এ বিল্ট ইন ফাংশন, ডাজন্ট ম্যাটার। বাট আমরা যখন যেটা কাজটা করছি, ধরো এখানে অ্যাড দিয়েছি, অ্যাড এর ভেতরে আছে ক্যাপিটাল অ্যাড এ প্লাস বি, তাহলে আমাকে কাকে প্রিন্ট করালে এ প্লাস বি এর ভ্যালুটা পাবো, অ্যাডটাকে ক্যাপিটাল এ ডি ডি, ক্যাপিটাল এ স্মল ডি এটাকে প্রিন্ট করালে পাবো। তাহলে এর কাজটা, লজিকের কাজটা আমার শেষ হয়ে গেছে, কমপ্লিট। ওকে, নাও আমাকে কি করতে হবে, ফাংশনটা কল করতে হবে। কল না করলে তো অ্যাড পারফর্ম করবে না টাস্ক। তাহলে আমাকে কি করতে হবে, এটার পর আমি লিখলাম অ্যাড, দেন অ্যাড স্মল এ ডিডি, কারণ কি এটা তো ফাংশনের নেম, ফাংশনের নেমটাই ফাংশন কলিং এ যাবে, সেম একদম সেম নেম হবে। ব্যাস অ্যাড হয়ে গেল এটা। এরপর এরপর কিভাবে এক্সিকিউটটা হবে, না ফার্স্টে এখানে আসবে, ও কি করবে, কম্পাইলার কি করবে, অ্যাড প্যারান্থেসিস এখানে এলো, তার মানে কি এটা কল হয়ে গেল। যখনই কল হচ্ছে ও কোথায় চলে যাচ্ছে, ফাংশনের বডিতে চলে যাচ্ছে, তার মানে এখানে, এখানে গিয়ে পরে দেখছে ফাংশনের নেম কি আছে অ্যাড, তাহলে কল কাকে হয়েছিল এডিডি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এরপরে এর বডিতে ঢুকে গেল, যেহেতু সেম এটা নেমটা সেম আছে। ঠিক আছে, যখনই ইনসাইড দা বডি গেল, কি হচ্ছে, ক্যাপিটাল এডিডি এখানে অ্যানাদার একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ডিফারেন্ট ভ্যারিয়েবল বা আইডেন্টিফায়ার। ঠিক আছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ক্যাপিটাল এডিডি আছে, এখানে তোমরা এডিডির জায়গায় সাম নিতে পারো, এসিএম নিতে পারো, বা অ্যাডিশন নিতে পারো, এডি মানে পুরো নেমটা নিতে পারো অ্যাডিশনের। ঠিক আছে, অ্যাসাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন এ প্লাস বি। ঠিক আছে, মানে এর একটা ভ্যালু থাকবে, বি এর একটা ভ্যালু থাকবে। ক্লিয়ার, তাহলে এই ভ্যালুটা কার মধ্যে স্টোর হচ্ছে, অ্যাড এর মধ্যে স্টোর হচ্ছে। এই ভ্যালুটা কার মধ্যে স্টোর হচ্ছে, অ্যাড এর মধ্যে স্টোর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে তার আগে কি করতে হবে, এখানে আমি ইনপুট নিতে পারি, এখানে আমি দুটো ভ্যালুকে ইনপুট নিতে পারি, ইনপুট, ইনপুট এ কমা ইনপুট বি। ঠিক আছে, তার মানে কি, এই যে যেটা বললাম, ইউজার ফার্স্ট ইউজার দিচ্ছে ইনপুট এ 5 এন্ড ইনপুট বি 7, সেকেন্ড ইউজার দিচ্ছে ইনপুট এ 4 ইনপুট বি 3। তাহলে যতবারই প্রোগ্রামটা এক্সিকিউট হবে মাল্টিপল টাইমস, ততবার কি হচ্ছে, ফার্স্টে কল হলো, কল হয়ে পরে উপরে এলো, উপরে এসে পরে এর যে নেমটা আছে ঠিক আছে ম্যাচ করেছে, নেক্সট ইনসাইড দিস বডি, বডিতে ফার্স্টেই কি চাইছে, ফার্স্টে ইনপুট এ চাইছে এন্ড ইনপুট বি চাইছে। তাহলে এটা আমি ফার্স্ট ইউজার 1 এর ক্ষেত্রে বলছি, এটা ধরো ইউজার 1। ঠিক আছে, এর ক্ষেত্রে ফার্স্ট এ চাইলো, ও দিল হচ্ছে 5 এন্ড বি চাইলো, বি হচ্ছে 7। ওকে, নেক্সট, নেক্সট লাইনে গেল, নেক্সট লাইনে গিয়ে দেখছি অ্যাড ইকুয়াল টু এ প্লাস বি আছে, বা অ্যাড অ্যাসাইন এ প্লাস বি আছে। তাহলে আমার এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5 আর বি এর ভ্যালু 7। তাহলে 5 প্লাস 7 এই দুটো অ্যাড করে দিল এখানে,
অ্যাড করার পর কত হয়ে গেল 12, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, এটা হয়ে গেল 12। 12টা এখন কার মধ্যে অ্যাসাইন হলো, এ ডি ডি, বা এই যে এখানে আমি যা নাম দেবো, ঠিক আছে, এই অ্যাড বা এডিশন বা সাম, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার মধ্যে, এটা কিন্তু ভ্যারিয়েবল আর এটা কিন্তু ফাংশন, ঠিক আছে। তাহলে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর কি হলো 12। নেক্সট লাইনে কি হচ্ছে, ইকো অ্যাড, তাহলে এখন অ্যাড এর মধ্যে কত ভ্যালু আছে 12, লাস্টে আমার 12টা প্রিন্ট হয়ে গেল। তার মানে এই প্রোগ্রামটা এক্সিকিউট করার পর আমি ভ্যালু কত পাবো, 12 পাবো। তাহলে আমি এখানে ইনপুট কি দিচ্ছি, ভালো করে দেখবে, এখানে ইনপুট দিচ্ছি আমি 5 7, আমি আউটপুট কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি 12। ক্লিয়ার হলো? এবার সেম প্রোগ্রামটা, এই যে, তার মানে আমি ফাংশন ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে। আমি মাল্টিপল টাইমস আর অ্যাডিশনের জন্য, মানে টু ভ্যালুজ এর অ্যাডিশনের জন্য আমরা কিন্তু আর ফাংশন ক্রিয়েট করব না। এরপর মাল্টিপল ইউজার, ঠিক আছে, যত খুশি ইউজার দুটো যে কোনো ইনপুট দিই, আমার কিন্তু টাস্কটা অ্যাডিশনই হবে। এবার আমি সেকেন্ডের এক্সাম্পলটা বুঝিয়ে দিই, যে ইউজার টু এলো, ইউজার টু এর কাছে সেম জিনিস, ও বললো যে আমাকে দুটো নাম্বারকে অ্যাড করতে হবে, ও সেম অ্যাড কল করলো, অ্যাড কল করার পরে আবার এই ফাংশনে ঢুকলো, ফাংশনে ঢুকে পরে দেখছে দুটো ইনপুট নিতে হবে, আচ্ছা ঠিক আছে, কি কি ইনপুট, ফার্স্ট ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে 4 অ্যান্ড বি ইনপুট হচ্ছে 3, ঠিক আছে। ইনপুট নেওয়ার পর ও চলে গেল অ্যাড অ্যাসাইন এ প্লাস বি, তাহলে ফার্স্ট এর ভ্যালু 4 এন্ড সেকেন্ড বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 4 প্লাস 3 ইকুয়ালস টু 7। 7টা কোথায় স্টোর হয়ে গেল, এই ভ্যারিয়েবলের মধ্যে, যেটা হচ্ছে এডিডি। নেক্সট লাইনে কি হচ্ছে, ইকো অ্যাড, তাহলে এখন আমার ভ্যালু কত 7, 7টা এক্সিকিউট হয়ে গেল। তাহলে নেক্সট টাইমে আমি দেখছি আমার ইনপুট 4 আর 3, দেখো আউটপুট হয়ে গেল 7, ঠিক আছে। এরকম ভাবে ফাংশন কাজ করে। এরপর আমি একটা প্রোগ্রামে যখনই এই সেম, এই যদি আমি এই প্রোগ্রামটা ইউজ করি, এই প্রোগ্রামটাই লিখছি আমি, ধরো এই ফাংশনটা লিখছি, লেখার পরে এই যে ফাংশনটা, এইটুকুটা, এই বডিটা আমি একটা প্রোগ্রামে কোথাও লিখে দিলাম, ঠিক আছে। আমি এটাও বলে দিই, ধরো একটা ফাংশন এরকম ভাবে লিখে দিলাম, তার বডিটা পুরো লেখা থাকলো, এই এখান থেকে এতটা লজিকটা যেটা এখানে লেখা থাকলো। এবার একটা প্রোগ্রামে মাল্টিপল টাইমস তোমরা, আবার ফাংশনটার নেম কি অ্যাড, এই ফাংশনটার নেম অ্যাড, এবার মাল্টিপল টাইমস তোমরা একটা প্রোগ্রামে অ্যাডটাকে কল করবে, এরকম ভাবে মাল্টিপল টাইমস, ধরো এখানে একবার অ্যাড কল করলে, তারপর অন্য একটা কিছু প্রোগ্রাম লিখে দিলে, ঠিক আছে, যে কোনো ইকো নিতে পারো, মানে যে কোনো একটা প্রোগ্রামও ইভেন লিখতে পারো, বা একটা অন্য অ্যানাদার কোনো লজিক লিখতে পারো। দেন আবার তোমরা অ্যাড কল করো, আবার তোমরা অ্যাড কল করো, দেন আবার কিছু একটা জিনিস থাকলো, কোনো একটা কোড বা এক্সট্রা যে কোনো জিনিস, দেন আবার অ্যাড কল করো। আমরা কি দেখতে পাবো, মাল্টিপল টাইমস, তার মানে এগুলো কি কলিং হচ্ছে, এখানে একবার কলিং হয়েছে, এখানে একবার কলিং হয়েছে, এখানে একবার কলিং হয়েছে। যখনই অ্যাডটা কলিং হবে, আমাকে কিন্তু কিচ্ছু করতে হবে না, এখানেই জাস্ট মেন লজিকটা লেখা আছে অ্যাডে। ও কি করবে, ও এখানে জাস্ট আউটপুট দিয়ে দেবে। ধরো আবার এখানে ইনপুট দিতে হবে, তার মানে আবার ইনপুট দিলা, কেউ হয়তো দিল 5, কেউ হয়তো 2 দিয়েছে, তাহলে এর রেসপেক্টে আউটপুটটা তখন দিয়ে দেবে 7। আবার একে ধরো কল করেছে, ঠিক আছে, এর দুটো ইনপুট আবার কেউ ডিফারেন্ট ইনপুট দিয়েছে, 2 আর 3 দিয়েছে, তাহলে এই যে ফাংশন, এটা দিয়ে দেবে তখন 5। তার মানে কি, আমাকে বারবার মাল্টিপল টাইমস এই যে উপরে এই যে কোডটা দেখতে পাচ্ছি ফাংশনের, এটা মাল্টিপল টাইমস আমাকে লিখতে হচ্ছে না, আমরা নিজের মতো করে ইউজ করতে পারছি এটা, ঠিক আছে। তাহলে আমি কিছু ডিফারেন্ট এবার প্রোগ্রামস দেখাই, ইভেন ইনক্লুডিং সাম ডিফারেন্ট আর্গুমেন্টস। আর্গুমেন্টস মানে ওই যে বললাম, আমার ধরো এরকম প্যারান্থেসিস আছে, আমার ধরো এখানে দুটো আর্গুমেন্ট পাস করবো আমি, আইদার কারো নেম হতে পারে, কারো এজ হতে পারে, বা হতে পারে দুটো ভ্যালু হতে পারে, আমি যে কোনো আর্গুমেন্ট এখানে পাস করি, ঠিক আছে, মানে ফাংশন এখানে অ্যাড হলো, দেন তার ভেতরে দুটো আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমি কিছু প্রোগ্রামস দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আবার সেম জিনিস, আমি এখান থেকে চলে গেলাম দিস, দেন সি ড্রাইভ, জ্যাম। আচ্ছা, বিফোর দ্যাট আমাদের কি করতে হবে, জ্যামটাকে, জ্যাম সার্ভারটাকে স্টার্ট করতে হবে, তাহলে জ্যাম সার্ভারটা স্টার্ট করব, স্টার্ট, ঠিক আছে, দেন htdocs, দেন মাই প্রজেক্ট, দেন আমরা কি করব, কিছু ফাংশন লিখবো,
জ্যাম দেখতে পাচ্ছি এখানে, জ্যামটা অন হয়ে গেছে, জ্যাম সার্ভারটা। এবার কি হচ্ছে, এবার ওয়ান আফটার ওয়ান আমরা কিছু প্রোগ্রাম সেখানে দেখবো। তোমাদের যে প্রোগ্রামটা একটু আগে দেখাচ্ছিলাম, যেটা আমি সাপোজ হ্যালো নাম দিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রামটা সাপোজ সে হ্যালো, দেখতে পাচ্ছ প্রোগ্রামটা, ধরো ফাংশন সে হ্যালো, তো এটাই আমার প্রোগ্রামের, সরি এটা আমার ফাংশনের নেম, হুইচ ইজ সে হ্যালো। ঠিক আছে, ইনসাইড দিস আমি কি করছি, আমি এখানে নট অনলি ইকো, আমি তো বারবার বলছি আমি এখানে কোনো ফাংশন ইউজ নাও করতে পারি, মানে বিল্ট ইন ফাংশন, এখানে ইকোর বাদ দিয়ে আমি অ্যাড ইকুয়ালস টু এ প্লাস বি, আমি সেটাও করতে পারি, আমি লজিক আমার মতো করে লিখতে পারি। ঠিক আছে, লজিকটা যেটা খুশি আমরা লিখতে পারি, কিন্তু এখানে আমরা, এটা হচ্ছে ফাংশন কিভাবে ক্রিয়েট করে, এটা হচ্ছে কলিং এ ফাংশন, এখান এখান থেকে ফাংশনটা কল হচ্ছে। তাহলে এ যখনই কল করছে কোথায় চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, গিয়ে পরে নেক্সট এটাকে প্রিন্ট করে। আমরা এখনই আউটপুট যদি দেখি, আমরা কি দেখতে পাবো, হ্যালো পিএইচপি ফাংশন, এটা আমার আউটপুটে চলে আসে। ঠিক আছে, আমি অ্যানাদার একটা কোনো ফাংশন দেখাই, যেমন ধরো এটা একটা ফাংশন, ভালো করে দেখো, আমি যেটা একটু আগে বলছিলাম, আমার যদি মাল্টিপল কিছু ইনপুট হয়, আমার এবি কেউ দিল সাপোজ 5 7, কেউ আমার দিল 4 3, বা কেউ দিল 5 2, যে কেউ, ঠিক আছে, তাহলে আমার লজিকটা কি, অ্যাডিশনাল লজিক হবে, এখানে যে লজিকটা সেটা কি আছে, একদম সিম্পল, এখানেও প্রিন্ট করেছি আমি একটা জিনিস, তাহলে ভালো করে বুঝবো, সে হ্যালো এটা হচ্ছে ফাংশনের নেম, ইনসাইড দিস আমার কি আছে, একটা প্যারামিটার আমি পাস করেছি, বা আর্গুমেন্ট বলতে পারি আমরা, আমরা, ঠিক আছে, তাহলে আমরা কি করেছি, সিঙ্গেল একটা আর্গুমেন্ট পাস করেছি। ঠিক আছে, আমরা যদি মাল্টিপল আর্গুমেন্ট পাস, এটাকে আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে, এই যে প্যারেন্থেসিসের ভেতরে যেটা লিখেছি ডলারে, ডলার সাইন দিয়ে, ঠিক আছে, তো এটাকে বলা হয় আর্গুমেন্ট। তার মানে কি, আমরা ওখানে মাল্টিপল কিছু ভ্যালু পাস করাতে পারি, আমরা সিঙ্গেল ভ্যালু পাস করাতে পারি, মানে এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ভ্যালুর জন্য, এটা কিন্তু মাল্টিপল ভ্যালু নয়। ঠিক আছে, তার ভেতরে কি করছি, ইকো করছি হ্যালো, দেখো হ্যালো ডলার নেম, দেন বিআর করে দিচ্ছি। কেন, এই যে ডলার নেমটা সেটা কে, সেটা হচ্ছে এই আর্গুমেন্টটা, এবার এই আর্গুমেন্টটার যে ভ্যালু, যেটা ইনপুট, সেটা কোথায় পাবো আমরা, সেটা কলিং এ পাবো, দেখো কলিং এর ভেতরে কি লেখা আছে, সোনু, তাহলে আমার ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট কলিং, তাহলে এখানে আসবো, একদম ফার্স্ট এখানে আসবো, এসে সোনু, এই একে অ্যাজ এ ইনপুট হিসাবে নেব, নিয়ে পরে চলে যাব সে হ্যালো দেন নেম, তাহলে আমার এখন নেমের ভেতরে কি আছে, সোনু, দেন হ্যালো সোনু ফার্স্ট লাইনে প্রিন্ট হবে, দেন আগেন বিআর, নিউ লাইন, আবার নেক্সট হ্যালোতে চলে এসো, মানে নেক্সট কলিং এ চলে এসো, এখানে যেহেতু 3 টাইমস কলিং হয়েছে, মানে আমার ফাংশনটাকে 3বার কল করা হয়েছে, আমি যদি এখান থেকে একটাকে, আমি যদি কমেন্ট আউট করে দিই, একটাকে যদি আমি এরকম ভাবে কমেন্ট আউট করে দিই, তাহলে আমার কতগুলো ফাংশন কল হচ্ছে, দুবার, তাহলে আমার ফাংশনের আউটপুট কটা আসবে, দুটো, কি কি, সোনু অ্যান্ড বিমল। ওকে, এটা এরকম ভাবে ফাংশন এক্সিকিউট করে, এটা হচ্ছে সিঙ্গেল আর্গুমেন্টের রেসপেক্ট। ঠিক আছে, নেক্সট যেটা প্রোগ্রাম, সেটা এই প্রোগ্রাম, এটা হচ্ছে আমার মাল্টিপল বা টু আর্গুমেন্টস যেটা। ঠিক আছে, আমার এখানে দুটো আর্গুমেন্ট নেওয়া হয়েছে, কি কি নেওয়া হচ্ছে, তার মানে দুটো আর্গুমেন্ট পাস করেছি, ওয়ান ইজ নেম অ্যানাদার ইজ এজ। ঠিক আছে, তাহলে নেম হচ্ছে সোনু, এজ হচ্ছে 27, সেম, নেম ভিমাল অ্যান্ড এজ 29, এবার সেম জিনিস, তিনটে প্যারামিটার, এই তিনটে 3বার ফাংশন কল হয়েছে, 3বার ফাংশন কল, দুটো আর্গুমেন্ট। ঠিক আছে, কারো কোশ্চেন আসতে পারে, স্যার আমি যদি এখানে তিনটে আর্গুমেন্ট, হ্যাঁ তিনটে ইনপুট নিই, তাহলে এটা এরর আসবে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, তোমাদের তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর্গুমেন্ট লিস্ট, লিস্ট অফ আর্গুমেন্টে তোমাকে তখন তিনটে নিতে হবে, ধরো মেবি হতেই পারে কেউ ফোন নাম্বার নিল, তাহলে আমাকে কি করতে হবে, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, এখানে যদি কেউ বলতে চায় যে আমার এখানে স্যার ফোন নাম্বারটা অ্যাড কি করে করবো, সিম্পল কমা দেব, কমা দিয়ে এখানে জাস্ট লিখে দেবো ফোন, বা তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো, কিন্তু আলাদা নয়, স্পেস দিয়ে নয়, ফোন দিলাম, এবার এর এখানে ফোন নাম্বারটা কমা, দেন একটা নাম্বার দিয়ে দাও, সাপোজ 9800, যেরকম খুশি, ঠিক আছে, আমি কিছু বলছি না এটা, দেন সেম জিনিস কমা, দেন কিছু একটা নাম্বার, দেন আগেন দিস কমা, কেন, ফোন নাম্বার, এটা একটু অবশ্যই নাম্বার, তাহলে আমরা এখানে নাম্বার দিতে পারি। কারো যদি মনে হয় স্যার আমি যদি এখানে একটা স্ট্রিং নিই, কারো অ্যাড্রেস নিই, তা সেটাও নিতে পারো, কিভাবে না, আমি এটা কমা দিলাম, আমি এটা রেখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে আমি নিলাম সাপোজ অ্যাড্রেস এডিজি, ঠিক আছে, হ্যালো অ্যাড্রেস স্যার। আমি লিখে, হ্যাঁ
স্যার বলছি স্যার এই বলো। নোটটা স্যার একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, নোটটা তোমাদের গ্রুপে দেওয়া থাকবে, অভিনন্দন স্যারকে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও এটা নিয়ে, ঠিক আছে? স্যার আমরা স্যার সিএসপি ডিপার্টমেন্ট স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা একবার অভিনন্দন স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও এটা নিয়ে, ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেন কি হচ্ছে, এই যে পার্টিকুলার নাম্বারটা দেখতে পাচ্ছ, তাহলে এবার এরপর আমাকে অ্যাড্রেসটা আমি দেখো অ্যাড করেছি অ্যাজ এন আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে আমাকে আর্গুমেন্টে কি করতে হবে, এরপরে অ্যাড্রেসটাকে নিতে হবে। আমি কমা দিলাম, কমা দিয়ে এবার ধরো কারো অ্যাড্রেস, সাপোজ তোমাদের মতো করে তোমরা লিখবে, ধরো কলকাতা, তাহলে আমি এখানে লিখলাম কলকাতা, কিন্তু এটা এক্সিকিউট কেন, আমাদের সবসময় এটা কিসে করতে হবে, কোটেশন দিতে হবে এখানে, ঠিক আছে? আমি আগেও বলেছি, স্ট্রিং এ আমার কোটেশন থাকবে, স্ট্রিং ক্যারেক্টার এগুলো কোটেশন থাকবে, নাম্বারে কোটেশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমি কোটেশন দিলাম। সেম জিনিস এর ক্ষেত্রেও নিতে হবে, এর ক্ষেত্রেও নিতে হবে, ঠিক আছে? সেম জিনিস এটার ক্ষেত্রেও, কমা, যে কোনো একটা কিছু নিলে, সাপোজ ডেলি, ঠিক আছে? আবার সেম জিনিস এর ক্ষেত্রেও একটা অ্যাড্রেস নিলাম আমরা, সাপোজ এর ক্ষেত্রে সাপোজ দিস, ঠিক আছে? তাহলে এই যে পার্টিকুলার দেখছো, তাহলে এখানে আমি কতগুলো আর্গুমেন্ট ইউজ করেছি, 4 আর্গুমেন্টস ইউজ করেছি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা এটা আমি 4 আর্গুমেন্টস এ কাজটা করতে পারি আমি। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস আমরা আর্গুমেন্ট চুজ করতে পারি, অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস আমরা ইনপুট দিতে পারি, ঠিক আছে? এবার আমি আসছি, এবার একটা কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হতে পারে যে সাপোজ এই যে পার্টিকুলার আর্গুমেন্ট, আমি আর্গুমেন্টটা ধরো কিছু একটা দিয়ে দিলাম, মানে ধরো এরপরে একটা কমা দিয়ে, ধরো সাপোজ অ্যাড বলে কিছু একটা আছে, ঠিক আছে? কমা দিয়ে অ্যাড বলে কিছু আছে, কিন্তু আমরা এখানে অ্যাড নিচ্ছি না, আমরা অ্যাজ এন ইনপুট হিসেবে আমরা নেব না এখানে অ্যাড্রেসটা, তখন কি হবে, তখন সেই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা কিন্তু এরর পাবে না, কারণ আমার প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্টটা কিন্তু আমার ঠিক আছে, কিন্তু আমি যদি ইনপুট বেশি দিয়ে দিই তখন কিন্তু এরর দেবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই একটা এক্সাম্পল, ভালো করে দেখো জিনিসটা, এটা এখানে কি করছি, এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট বা ডিফল্ট প্যারামিটার, ঠিক আছে? ডিফল্ট আর্গুমেন্ট বা প্যারামিটার, এটাকে এখানে কি করছি ভালো করে, এখানে যেটা করছি আমি, আমি একটা ফাংশন ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে সে হ্যালো, তার মধ্যে কি আছে, ডলার নেম ইকুয়াল টু সোনু, তাহলে ডলার নেম ইকুয়াল টু সোনু এটা আমি ফিক্স করে দিচ্ছি, এটা আমার ফিক্সড, ঠিক আছে? বা আমার ডিফল্ট একটা আর্গুমেন্ট, ডিফল্ট মানে যদি বাই চান্স কেউ ইনপুট কিছু না দেয়, তখন কি প্রিন্ট হবে, সোনু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এবার আমি ফাংশন কলিং এ গেলাম, ফার্স্টে দেখছি সে হ্যালো, তাহলে তার ভেতর কে ইনপুট আছে, রাজেশ, ঠিক আছে? তাহলে এখন কোথায় চলে আসবো, সে হ্যালোতে আসবো, এসে দেখবো ডলার নেম কি আছে, সোনু, আমার কোনো এফেক্ট পড়বে না, কেন, কারণ আমার অলরেডি একটা ইনপুট আমি দিয়েছি, আর একটা ইনপুট দেওয়ার জায়গা আছে, এটা হচ্ছে এক সিঙ্গেল প্যারামিটার, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়ার জায়গা আছে, শুধু একটা ইনপুট, সেটাকে রাজেশ অলরেডি দিয়ে দিচ্ছি, তাহলে এর ভেতরে চলে আসবে, ভেতরে ঢুকে হ্যালো রাজেশ ফার্স্ট লাইন প্রিন্ট হয়ে যাবে, সেকেন্ড লাইন আসবে, সেকেন্ড কলিং এ, এসে দেখো এর ভেতরে কোনো ইনপুট নেই, ভালো করে দেখতে পাচ্ছ, পাসিং নো ভ্যালু, কোনো ভ্যালু নেই এর ভেতরে, যখন এর ভেতরে কোনো ভ্যালু থাকবে না, তখন ও ফাংশনে যাবে, ফাংশনে গিয়ে নেম সোনু এটাকে প্রিন্ট করে দেবে, কেন, এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, ঠিক আছে? আবার সেম জিনিস নেক্সট লাইনে, নেক্সট ইয়েতে আসবে কলিং এ, এখানে জন আছে, তাহলে আবার এই ফাংশনে গিয়ে হ্যালো জন প্রিন্ট করাবে, তাহলে আমার এট লাস্ট রাজেশ, সোনু, জন তিনটে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটু এক্সিকিউট করে দেখে নিই প্রোগ্রামগুলো আমরা এক্সিকিউট করে দেখে নিই এখানে। লোকাল হোস্ট my project, this one, okay? So first of all, function one, which is this one, hello php function প্রিন্ট হয়েছে ফার্স্ট একটা, সেকেন্ডে যেটা আছে নাম্বার 2, which is hello sonu, বিমল আর জন, সেটা প্রিন্ট হয়েছে, দেন নাম্বার 3, hello sonu, you are 27 years old, যেটা ওখানে লেখা ছিল বলে দিলাম, একবার 27 ছিল, 29 ছিল, 23 ছিল, বাকি নেমটা ছিল, নেম আর এজ দুটো দিচ্ছিলাম ইনপুট, দেখো বাকিটা কিন্তু আমার ইকোর ভেতরে ছিল, তাহলে ওটা সেরকম ভাবে এক্সিকিউট হয়ে যাচ্ছে, হ্যালো সোনু দিস দিস দিস, এই প্রোগ্রামটার কথা বলছি আমি,
এই প্রোগ্রামটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ হ্যালো, দেন ডলার নেম আছে, তাহলে ডলার নেম কে ফার্স্টে সোনু, ইউ আর এজের জায়গায় ডলার এজ আছে, তাহলে ডলার এজ কত 27, এটা আমি সেভ করিনি যেহেতু, এটা সেভ করিনি, এটা এফেক্ট পড়বে না বললাম, এরপরে প্যারা এই আর্গুমেন্ট এক্সট্রা দিলে কোনো এফেক্ট পড়বে না, কিন্তু ইনপুট কমে গেলে বা ভ্যালু যদি কম হয় তখন কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে, বা ভ্যালু বেশি হয়ে গেল, আর্গুমেন্টের থেকে যখনই ভ্যালু বেশি হয়ে যাবে তখন এরর দেবে। আচ্ছা হ্যালো নেম, তাহলে নেম ফার্স্ট একটা সোনু, ইউ আর এজ, এজের জায়গায় 27, তাহলে হ্যালো সোনু ইউ আর 27 ইয়ার্স, এরকম করে বাকি দুটো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটাই দেখতে পাচ্ছ এখানে এই জিনিসটা। নেক্সট, নেক্সট এলাম দিস ওয়ান, দেখতে পাচ্ছ হ্যালো রাজেশ, হ্যালো সোনু, হ্যালো জন, যেটা ডিফল্ট আর্গুমেন্ট যেটা আমরা বললাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে নেক্সট প্রোগ্রামে যাই, which is this one. এখানে একটা প্রোগ্রাম তোমরা এটা প্র্যাকটিস করবে, এই যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা কিছু না, কিউব অফ এ, কিউব অফ এনি নাম্বার, ঠিক আছে, কিউব অফ এনি নাম্বার, একটা কোনো নাম্বারের কিউব কি করে বার করবো, আমার এখানে ফাংশনটার নেম হচ্ছে কিউব, দেন তার ভেতরে একটা ইনপুট নিয়েছি আমি ডলার এন দিয়ে, দেন কি করেছি রিটার্ন করেছি এন ইন্টু এন, তার মানে কি এই যে রিটার্নটার কাজ হচ্ছে যখনই রিটার্ন করবে ও ডাইরেক্টলি কোথায় রিটার্ন করে দেবে, এখানে রিটার্ন করে দেবে, ও কি করবে ডলার এন ডলার এন ডলার এন, তাহলে ভালো করে প্রোগ্রামটা বোঝো যে কিভাবে এক্সিকিউটটা করছে। ফাংশনে গেল, ফাংশনে গিয়ে দেখলো ও ফার্স্টে কি নাম আছে কিউব দিস ওয়ান, ঠিক আছে, দেন ও কোথায় চলে যাবে, সরি ফার্স্টে যাবে ও এখানে, কারণ ফার্স্টে তো ফাংশন কল হবে, আমি এটা লিখে দিই এখানে তোমাদের যাতে বুঝতে সুবিধা না হয়, ঠিক আছে, ফাংশন কল, তাহলে কলটা আমার কোথায় হয়েছে, জাস্ট এইখানে কল হয়েছে, যখনই এরকম কিছু দেখতে পাবে যে একটা কোনো ফাংশনের নেম লেখা আছে তার ভেতরে কোনো একটা ইনপুট নেওয়া আছে, ঠিক আছে, বা ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু সেটা এই ফাংশনের বডির বাইরে কার্লি ব্রেসেস তার বাইরে কোথাও লেখা আছে, তখনই ভাববে ফাংশনটা কল হচ্ছে, যেরকম আমি পেন্টে বুঝালাম যেটা, ঠিক আছে, মাল্টিপল টাইমস একটা ফাংশনকে কিভাবে কল করতে হয়, আমি একটা প্রোগ্রামের যে কোনো জায়গায়, প্রোগ্রামের যে কোনো জায়গাতে আমি একটা ফাংশনকে কল করতে পারি, ঠিক আছে, এই প্রোগ্রামটা এটা যেটা বোঝালাম সেরকম, এখানে একবার কল করছি, এখানে একবার কল করছি, এখানে কল করছি, বাট যখনই কল করছি সে কোনটাকে নিচ্ছে, এই যে ফার্স্টে যখন তার বডি আছে এই বডিটাকে নিয়ে সে এক্সিকিউট করছে, ঠিক আছে, সেম জিনিস এখানেও, ফার্স্টে কি হলো ফাংশন কল করেছে এখানে, তাহলে কল করার সময় দেখতে পাচ্ছি তার ভ্যালু কে, যেরকম সোনু আর 27 ছিল বা অনলি সোনু ছিল, তার ভ্যালু কত 3, তাহলে ও কি করবে কিউ এখানে চলে যাবে, তাহলে একটাই আর্গুমেন্ট আছে, তার মানে কত আর্গুমেন্টের ভ্যালু কত 3, তাহলে কিউ ব্র্যাকেটে 3, এখন এন এর ভ্যালু 3 চলে এসেছে, তাহলে কিউব অফ 3, তার মানে 3 যেটা কিউব হবে সেটা আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট লাইনে চলে এসেছে রিটার্ন এন ইন্টু এন ইন্টু এন, তার মানে এখানে 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে, আমরা এখানে ক্যালকুলেট করব 3 ইন্টু 3 ইন্টু 3 27, দেন এখান থেকে কত চলে যাবে, এখান থেকে কোথায় চলে যাবে, এখান থেকে ডাইরেক্ট এর যেখানে কল করেছিল, যেখানে কল হয়েছিল সেখানে চলে যাবে, কে চলে যাবে তার ভ্যালুটা চলে যাবে, তার মানে কিউব অফ 3 যে ভ্যালু সেই ভ্যালুটা চলে গেল ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে, গিয়ে পরে এই টোটাল লাইনটাকে এক্সিকিউট করে দেবে, কেন, কারণ এটা আমার ইকোর ভেতরে আছে, মানে এটা আমাকে ডিসপ্লে করাবে প্রিন্ট করাবে এই লাইনটা, তাহলে কিউব অফ 3 ইজ 27, এটা এখানে প্রিন্ট হয়ে যাবে তখন, বোঝা গেল, তার মানে এখান থেকে কল হয়েছিল, রিটার্নের কাজ হচ্ছে এটা, যেখানে কল হয়েছিল ঠিক সেখানেই এটাকে সেন্ড করে দেবে, রিটার্নের কাজ হচ্ছে যেখান থেকে কলিং হয়েছিল ঠিক সেই জায়গাতে এই ভ্যালুটা ক্যালকুলেট করার পরে এখানে পাঠিয়ে দেবে, তাহলে এই প্রোগ্রামটা যদি এক্সিকিউট করি দেখতে পাবো আমরা শুধু জাস্ট এটা এটা এই লাইনটা দেখতে পাবো কিউব অফ 3 ইজ 27, তাহলে আমরা দেখে নিই প্রোগ্রামটা এক্সিকিউট করে যে আমার আউটপুটটা একবার, ঠিক আছে, দিস ওয়ান ইজ প্রোগ্রাম নাম্বার 5, দিস ওয়ান দেখো কিউব অফ 3 ইজ 27, বোঝা গেল, তাহলে ফার্স্টে কল হলো, দেন বডিতে গেল, বডিতে গিয়ে ভ্যালুটা নিয়ে গেল, দেন তার লজিকটা এক্সিকিউট করে পারফর্ম করার পর রিটার্ন করে দিল, রিটার্ন করার পরে ব্যাক টু ইকো অর ব্যাক টু কলিং, ঠিক আছে, ব্যাক টু কলিং, ফাংশন কলিং হলো। নেক্সট একটা প্রোগ্রাম দেখাই, ধরো এটা একটা প্রোগ্রাম, এই সেম প্রোগ্রাম, এই একটা প্রোগ্রামের মধ্যে আমি কি করেছি দেখো, এটা হচ্ছে এইচটিএমএল এমবেডিং প্রোগ্রাম, এটা আগেও দেখিয়েছি আমি, এইচটিএমএল এর ভেতরে পিএইচপি কে কি করে এমবেড করা যায়, এইচটিএমএল এর ভেতরে পিএইচপি কে কি করে এমবেড করা যায়, মানে এইচটিএমএল এর ভেতরে পিএইচপি কে কি করে লেখা যায়,
এখানে আমি কি করেছি, দুটো ফাংশন নিয়েছি, ভালো করে এটা বোঝার চেষ্টা করো প্রোগ্রামটা। দুটো ফাংশন নিয়েছি আমি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ভ্যালু দুটো ইজি করে দিচ্ছি, 5 আর 7 করে দিলাম, ঠিক আছে। আর এটার ভ্যালু দুটো আমি করে দিচ্ছি 10 আর 5, 10,5। ওকে, আচ্ছা, দুটো ফাংশন ইউজ করেছি, একটা হচ্ছে অ্যাডিশনের জন্য যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম, আর এটা হচ্ছে সাবট্রাকশনের জন্য, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ান ইজ ফর অ্যাডিশন এন্ড আদার ইজ ফর সাবট্রাকশন, ঠিক আছে। আমি এখানে একটা টাইটেল লিখেছি, যেরকম এইচটিএমএল লিখি আমরা, প্যারামিটার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন এক্সাম্পল। এটা তোমরা যে কোনো যা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেন ইনসাইড দিস বডি পিএইচপি ওপেন করেছি, অ্যাডিং টু নাম্বারস, এটা কমেন্ট আউট, ঠিক আছে, এটা তোমরা দিতে পারো না দিতে পারো। দেন ফাংশন, না তার নেম কি, অ্যাড, তার মধ্যে কটা প্যারামিটার আছে, দুটো এক্স এন্ড ওয়াই, তাহলে সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে আমার দুটো নাম্বারকে অ্যাড করবে, অ্যাড করে কোথায় স্টোর হবে, সামের মধ্যে স্টোর হবে, ঠিক আছে। নেক্সট লাইনে কি করছি, ইকো সাম অফ টু নাম্বার ইজ ডলার সাম, তাহলে ডলার সামের ভেতরে আমার অ্যাডিশনের যে ভ্যালুটা সেটা থাকবে স্টোর করা, তাহলে এখানে যদি ডলার সামকে প্রিন্ট করে তাহলে অ্যাডিশনের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। দেন দুটো বিআর ইউজ করেছি, মানে দুটো লাইন ব্রেক হবে। আমার ইনপুট কি আছে, ইনপুট হচ্ছে 5,7, ঠিক আছে, যেটা এখানে আমি এই সেম প্রোগ্রামটা যেটা এখানে বোঝালাম, সেম প্রোগ্রাম যেটা এখানে বোঝালাম, দিস ওয়ান, ঠিক আছে। এখানে আমার কিছু ইনপুট দিইনি, ব্ল্যাঙ্ক ছিল, এখানে আমি কিছু ইনপুট দিয়ে দিলাম, ধরো 5 আর 7, ঠিক আছে। এই সেম প্রোগ্রামটাই আমি একবার অ্যাডিশনের ক্ষেত্রে করেছি, এই সেম প্রোগ্রামটা আমি একবার করেছি সাবট্রাকশনের ক্ষেত্রে। তোমরা যেটা বাড়িতে প্র্যাকটিস করবে, যতগুলো অপারেটর রয়েছে প্রত্যেকটা অপারেটর নিয়ে তোমরা প্র্যাকটিস করবে জিনিসটা, মাল্টিপল মানে ক্যালকুলেটর, যেমন ধর জাস্ট লাইক এ ক্যালকুলেটর, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলার সবকিছু নিয়ে প্র্যাকটিস করবে। সাবট্রাকশন, তাহলে এখানে কি হচ্ছে 5 আর 7, 5 আর 7টা চলে গেল কোথায়, এটা কল হলো, এই লাইনটা হচ্ছে ফাংশন কল, ঠিক আছে। ফাংশন কল হওয়ার পরে ও কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। এখানে গিয়ে পরে কি বলবে, যে অ্যাড, দুটো নাম্বার পেয়েছে ও, ইনপুট পেয়েছে, কে কে, 5 and 7, 5 and 7 কে এখানে নিয়ে চলে আসবে, এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় 7, 5 + 7 = 12, so 12 will be stored into this sum variable, ওকে। সো সাম ভ্যারিয়েবলের মধ্যে আমার এখন ভ্যালু কত আছে, 12। নেক্সট লাইনে কি হবে, সাম অফ টু নাম্বার ইজ ডলার সাম, তাহলে সাম অফ টু নাম্বার ইজ, সামের মধ্যে কত আছে 12, তাহলে সাম অফ টু নাম্বার ইজ 12। ফার্স্ট এটা হলো। সেকেন্ড, আমি সেম প্রোগ্রামে আরেকটা ফাংশন ইউজ করেছি, হুইচ ইজ সাব, সাব মানে সাবট্রাকশন, সেম জিনিস, এখানে 10 আছে দেখতে পাচ্ছি, 10 আর 5, সো 10 - 5 = 5, সো ডিফারেন্স এখানে প্রিন্ট হয়ে যাবে 5। ক্লিয়ার, এটা হচ্ছে নেক্সট প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই, এক্সিকিউট করালে আমরা দেখতে পেয়ে যাব সাম আর অ্যাডিশন, এই সরি, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দুটো দেখতে পাচ্ছ তোমরা, সাম অফ টু নাম্বার ইজ দিস এন্ড ডিফারেন্স অফ টু নাম্বার ইজ দিস, ঠিক আছে। এটা আমার আউটপুট চলে যাবে। এবার তোমরা ভ্যালু চেঞ্জ করতে পারো, তোমরা এর মধ্যে আবার কিছু নিউ ইনসার্ট করতে পারো, নিউ অপারেটর দিয়ে কিছু ইনসার্ট করতে পারো, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। তোমরা মাল্টিপ্লিকেশন করে দেবে, তোমরা ডিভিশন করে দেখবে, ঠিক আছে। নেক্সট প্রোগ্রাম, next program is this one, this one. This. ঠিক আছে, এই যে প্রোগ্রাম এটা লিখেছি, এখানে আমি দুটো মেথড ইউজ করেছি, ওয়ান ইজ গেট, অ্যানাদার ইজ পোস্ট, ঠিক আছে। এটা আজকে লাস্ট টপিক, গেট এন্ড পোস্ট। তাহলে আমি এখানে দুটো মেথড ইউজ করেছি, একটা গেট একটা পোস্ট। আমি তোমাদের এই যে গেট পোস্টটা, এই প্রোগ্রামটার পরে আমি আরেকটা জিনিস আমি প্রোগ্রামটা আগে বুঝিয়ে দিচ্ছি যে গেট কি জিনিস আর পোস্ট কি জিনিস, আর গেট এন্ড পোস্টটা কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে। জাস্ট এটা একটু মন দিয়ে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এরপরে ফর্ম ডিজাইন করব নেক্সট ক্লাস থেকে। দেন এসকিউএল স্টার্ট করব, কিভাবে এগুলো এক্সিকিউট করছে তাহলে বোঝা যাবে তখন, ঠিক আছে। গেট এন্ড পোস্ট, তাহলে আমি ফার্স্টে কি করেছি, আমি গেট এন্ড পোস্টটা ফার্স্টে বোঝাই। দেখো আমি একটা ফর্ম ডিজাইন করেছি, এখানে দেখতে পাচ্ছ গেট ফর্ম 1 বলে আমি একটা ফর্ম ডিজাইন করেছি। আমি ফর্মটাকে ওপেন করছি, আমি ড্রিমওয়েভারে ওপেন করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম ওপেন করেছি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে দিই, গেট একটা মেথড, ঠিক আছে, গেট একটা মেথড আর পোস্ট একটা মেথড।
বাই ডিফল্ট গেট একটা মেথড ইউজিং পিএইচপি, ঠিক আছে, গেট, জিটি গেট, ঠিক আছে। তাহলে এই যে গেট যে মেথডটা আছে, গেট মেথডটা ইউজ করা হয় কোনো একটা পার্টিকুলার ফর্মে রিকোয়েস্ট করার জন্য। তার মানে কি, আমার যখন কোনো একটা ডেটা পাস করা হবে থ্রু গেট রিকোয়েস্ট, সেটা কোথায় ভিজিবল হবে, সেটা ইউআরএল এ ভিজিবল, মানে একটা ব্রাউজারে ওপেন হবে সিম্পলি, ঠিক আছে। তাহলে আমি একটা ফর্ম যদি ডিজাইন করি, তার মধ্যে যদি কোনো আমি একটা কোড লিখি, সেখানে যদি পিএইচপির কোনো একটা ডট পিএইচপির কোনো একটা ফাইল থাকে, তাহলে ওই যে ইউআরএল এ যে ফর্মটা ওপেন হলো, সে ডাইরেক্ট কল কাকে করবে, ডট পিএইচপির যে ফাইলটা আছে তাকে কল করবে, ঠিক আছে। দেন এটাকে এক্সিকিউট করে দেবে। আরেকটা মেথড আছে পোস্ট মেথড, পিওএসটি পোস্ট মেথড। অ্যাকচুয়ালি এটাও একই সেম কাজ করে, বাট গেট আর পোস্টের মধ্যে যেটা মেইন ডিফারেন্স, গেট হচ্ছে লেস সিকিউর দেন পোস্ট মেথড, ফার্স্ট। সেকেন্ড ওয়ান, আমি গেটের থ্রু দিয়ে লিমিটেড ডেটা, এটা মনে রাখবে সবাই, আমি গেটের থ্রু দিয়ে আমি লিমিটেড ডেটাকে সেন্ড করতে পারি, ঠিক আছে। বাট পোস্ট মেথড ইউজ করে আমরা মাল্টিপল অর ডিফারেন্ট যে কোনো রকমের ডেটা আর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা সেন্ড করতে পারবো, কোথায়, একটা ব্রাউজারে। বাস এটাই হচ্ছে গেট আর পোস্টের মধ্যে মেইন ডিফারেন্স। আর দুটো কি জিনিস, দুটোকে বলা হয় অ্যাকচুয়ালি পিএইচপির সুপার গ্লোবাল, এটা মাথায় রাখবে, দুটো হচ্ছে পিএইচপি সুপার গ্লোবাল মেথড, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি করছি, একটা সিম্পলি ডেটা কিভাবে রিসিভ করছে ইউআরএল, সেটা আমি দেখাই। তাহলে তার জন্য আমার কি করতে হবে, আমি আউটলাইনটা একটু ড্র করে দিই। এখানে একটা ফর্ম ডিজাইন করবো, ধরুন একটা ফর্ম আমার কিছু থাকবে, এটা একটা ফর্ম থাকলো, এই ফর্মের মধ্যে কিছু একটা ইনপুট দিতে পারবো আমরা, বা কিছু একটা টাইপ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, সেটা লিখে দিলাম এখানে, ঠিক আছে। এখানে কিন্তু আমি আমার পিএইচপির কোড থাকবে এর ভেতরে, এইচটিএমএল এর ভেতরে পিএইচপির একটা কোড থাকবে। যখনই আমরা পিএইচপির এই কোডটাকে বা এক্সিকিউট করবো ইউআরএল থেকে বা ব্রাউজার থেকে, তখনই ও ডাইরেক্ট কল কাকে করবে, ওই যে ডট পিএইচপি যে ফাইলটা আছে, সেই পিএইচপি ফাইলটাকে কল করবে, ডট পিএইচপি এই ফাইলটাকেও কল করবে, ঠিক আছে। ও ফাইলটাকে কল করার পর এই ফাইলের ভেতরে যে লজিকটা লেখা আছে পিএইচপির ভেতরে, সেই লজিকটা আমার ফাইনালি এক্সিকিউট হবে। তাহলে আমি দেখিয়ে দিই কিভাবে আমি জিনিসটা করছি, ভালো করে দেখবে মন দিয়ে। আমি এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। আমি ফার্স্টে এখানে গেলাম, দেন এটা হচ্ছে আমি একটা ফর্ম ডিজাইন করেছি, ফর্মটা দেখতে পাচ্ছ, ফর্মের অ্যাকশনে থাকবে এরকম ভাবে ফর্ম থাকবে, আমরা এইচটিএমএল ফর্ম ডিজাইন দেখিয়েছি। ফর্ম তার অ্যাকশন হবে ওয়েলকাম ডট পিএইচপি। তার মানে কি, ওয়েলকাম ডট পিএইচপি আমার একটা ফাইল, যে ফাইলের মধ্যে আমার কিছু লজিক ধরো লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তার মেথড কি, এখানে অবশ্যই মেথডটাকে তোমাদের দিতে হবে গেট। তাহলে এখানে আমি মেথড গেট করছি না পোস্ট করছি, সেটা কিন্তু এই জায়গাটাতেই বলে দিতে হবে। আমরা মাল্টিপল টাইম পোস্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। আমরা এটা তো আমরা লোকাল সার্ভার ইউজ করছি, যখনই আমরা কোনো একটা পে করা সার্ভার ইউজ করব, ঠিক আছে, কোনো একটা কোম্পানির সার্ভার হতে পারে, কোনো পার্সোনাল সার্ভার হতে পারে, ঠিক আছে, যেটা লোকাল সার্ভার নয়, ঠিক আছে। ধরো ইউআরএল এ আমরা ইউজ করছি, যেটা সবাই দেখতে পাবে গ্লোবালি, যেটা, সেখানে আমরা কি ইউজ করব, সেখানে আমরা পোস্ট মেথডটা ইউজ করবো। বাট এটা যেহেতু আমি তোমাদের লোকালি দেখাচ্ছি, ওই জন্য আমি গেটটা ইউজ করেছি। আমি নেক্সট পোস্ট দিয়েও কি করে ইউজ করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে ফর্ম অ্যাকশন আমার এখানে ওয়েলকাম ডট পিএইচপি, এর ভেতরে কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। মেথড কি ইউজ করেছি, গেট ইউজ করেছি। দেন দেখো ফর্মটা ডিজাইন করেছি, নেম বলে একটা আমার টেক্সট ইয়ে রয়েছে, টেক্সট বক্স আছে, ঠিক আছে। তার ইনপুট টাইপ দেখতে পাচ্ছ টেক্সট, আর নেম কি, নেম হচ্ছে নেম, যেটা আমি এইচটিএমএল এ শিখিয়েছি তোমাদের। নেক্সট তার ইনপুট টাইপটা হচ্ছে একটা ইনপুট টাইপ নিচ্ছি, যেটার নাম হচ্ছে সাবমিট, তার মানে একটা সিম্পল বাটন নিচ্ছি সাবমিট বলে। তার ভ্যালু কি, ভিজিট, তার মানে কি সাবমিট বাটনটার উপরে লেখা থাকবে ভিজিট বলে, ঠিক আছে। তাহলে আমার দুটো লাইন দেখতে পাবো, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভিজিট। তাহলে ফার্স্টে আমি নেম দেবো, ভিজিটে ক্লিক করলে ও ডাইরেক্ট কোথায় চলে যাবে, ও ডাইরেক্ট একে একে কল করে দেবে ওয়েলকাম ডট পিএইচপি এই ফাইলটাকে। তাহলে এরপরে দেখিনি ওয়েলকাম ডট পিএইচপির ভেতরে কি আছে, মাই প্রজেক্টে গেলাম, ঠিক আছে, এখানে দেখতে পাবো আমরা ওয়েলকাম ডট পিএইচপি দিস ওয়ান, ঠিক আছে। তাহলে এই ফাইলটাকে ওপেন করি, 37_get_ওয়েলকাম, এই ফাইলটাকে আমি ওপেন করেছি। ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে, ভালো করে দেখো, এর ভেতরে এই গেট মেথডটা দিয়ে আমার কোন ভ্যালুটাকে রিসিভ করবে সেটা লেখা আছে। দেখো ফার্স্টে পিএইচপি দেন ডলার নেম একটা ভ্যারিয়েবল, তার ভেতরে আমি কি করছি, আচ্ছা গেট মেথডটাকে যখন আমি লিখবো তখন কিন্তু এরকম ভাবে লিখবো,
ফার্স্টে ডলার, দেন আন্ডারস্কোর, আন্ডারস্কোরের পরে ক্যাপিটাল জিইটি গেট, দেন উইদিন কোটেশন নেম। এই নেমটাই হচ্ছে ওই ফর্মে যে নেমটা আছে, এই নেমটা হচ্ছে ফর্মে যে নেমটা আছে। ঠিক আছে, দেখো আমি কমেন্ট আউট করে লিখে দিচ্ছি রিসিভিং নেম ফিল্ড ভ্যালু ইন নেম ভ্যারিয়েবল। তার মানে আমার যেখানে নেম ফিল্ডটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এই যে নেমটা, এই যে নেম ইকুয়ালস টু নেম, একে কল করে এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কার মধ্যে পাঠিয়ে দিচ্ছে, এই যে ডলার নেমের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে আমি সাপোজ ধরো এখানে কারো একটা নেম নিয়েছি, ধরো ইন্ডিয়া একটা নিয়েছি, একটা স্ট্রিং নিলাম, বা কোনো একটা স্টুডেন্টের নাম নিয়েছি। ঠিক আছে, তাহলে সেই যে নেমটা সেটা কোথায় পাঠিয়ে দেবে ও, সেই নেমটা পাঠিয়ে দিচ্ছে এই নেম বলে ভ্যারিয়েবলের ভেতর। ঠিক আছে, নেম ভ্যারিয়েবলের ভেতরে পাঠিয়ে দেওয়ার পরে কি হচ্ছে, নেক্সট লাইনে আসছি, ইকো ওয়েলকাম কমা নেম ভ্যারিয়েবল। তাহলে নেম ভ্যারিয়েবলের ভেতরে কি আছে, ওই নেমটা আছে। ধরো আমি ইন্ডিয়া নিচ্ছি, তাহলে আমি কোথা থেকে ইন্ডিয়াটাকে নেব, আমি এই জায়গা থেকে ইন্ডিয়াটাকে নেব, সরি এখান থেকে। তাহলে আমার নেম গেলাম, নেমের মধ্যে আমি ইন্ডিয়াটাকে নিচ্ছি, ইন্ডিয়াটা নেওয়ার পরে ও কোথায় চলে যাচ্ছে, ইন্ডিয়াটা চলে যাচ্ছে ঠিক এই জায়গাতে। এই জায়গাতে যখন ইন্ডিয়া চলে গেল, এই জায়গার মানে কার এটা, এটা নেম ভ্যারিয়েবলের। তাহলে নেম ভ্যারিয়েবলের ভেতরে ভ্যালু কে আছে এখন, ইন্ডিয়া। নেক্সট লাইনে কি প্রিন্ট হবে, ওয়েলকাম ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে এই যে দুটো এটা হচ্ছে গেট, গেট মেথড রেসপেক্টে আমরা কোন একটা ফাইলকে রিসিভ কি করে করছি। ঠিক আছে, আমি এক্সিকিউট করে দেখিয়ে দিই তোমাদের কিভাবে এক্সিকিউট করছে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ফার্স্টে গেট ফর্ম ওয়ান, এইটা আমি তোমাদের বোঝালাম, দেন ওয়েলকাম ডট পিএইচপি। তাহলে ওয়েলকাম ডট পিএইচপিটা আমাকে জানতে হবে না, কারণ এটা অলরেডি বুঝে গেছে এর ভেতরে কি হয়েছে। দেখো দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম আমি নিয়েছিলাম যার মধ্যে শুধু নেম আছে, তাহলে নেমের মধ্যে আমি রাখছি সাপোজ ইন্ডিয়া, INDIA। ঠিক আছে, এরপর আমি ভিজিট, এটা একটা সাবমিট বাটন, আমি তার নাম রেখেছি ভিজিট বলে, VISIT। তাহলে সাবমিট বাটনটাতে আমি যখনই ক্লিক করব, আমি যখনই সাবমিট বাটনটা ক্লিক করব, এটা কোথায় চলে যাবে না, ওই ডট পিএইচপি বলে যে ইয়েটা ছিল ফাইলটা, তার ভেতরে গিয়ে কি প্রিন্ট করাবে, আমি এখানে এক্সিকিউট করাই ইন্ডিয়া। ঠিক আছে, ওই ডট যে পিএইচপি, তার মধ্যে কি ছিল, হ্যালো ইন্ডিয়া। তাহলে হ্যালো নেম ছিল ডলার দিয়ে, আমি ভিজিট করলাম। আচ্ছা, এখানে আমার দেখতে পাচ্ছ এখানে এটা এক্সিকিউট এই জন্য করেনি, কারণ জ্যামটা হয়তো ক্লোজ হয়ে গেছে। আমি একবার দেখে নিই জ্যাম কন্ট্রোল প্যানেলটা, কারণ ফাইলটা এক্সিকিউট করছে না। আচ্ছা, এটাকে একবার স্টপ করে রান করাই, দিস ওয়ান, দিস, দিস, ওকে। দেন দেখো, তাহলে এখানে ভিজিট করব, এটা আমি ক্লোজ করে দিলাম। এখানে আমি ভিজিট করব, ইন্ডিয়া লিখেছি, জাস্ট ভিজিট যখনই, জাস্ট এখানে ভিজিট করলে এটা সার্ভারের প্রবলেম হচ্ছে কিছু। ঠিক আছে, লোকাল, আমরা যেটা লোকাল সার্ভার আছে, এটা কিছু প্রবলেম কিছু নয় সেরকম, সিম্পল ছোট। আচ্ছা, এখানে আমি চলে গেলাম ফর্ম ওয়ান, ইন্ডিয়া, ভিজিট। আচ্ছা, কি বলেছে, দিস রিকোয়েস্ট ইউআরএল নট ফাউন্ড অন দিস সার্ভার। ওকে, আচ্ছা, এখানে দেখো, এখানে আমি কি বলেছি। আচ্ছা, এই ফর্মটাকে ওপেন করছি, আমার এখানে ওপেন করা আছে। এবার ভালো করে দেখতে হবে আমার ওয়েলকামটার নাম কি আছে। দেখো ভালো করে দেখো, 37_get আন্ডারস্কোর ওয়েলকাম। আমার ফাইলটার নেম আছে কিন্তু এটা, ফাইলটার নেম আছে কিন্তু এটা ওয়েলকাম ডট পিএইচপি নেই। তাহলে 37_get_ওয়েলকাম ডট পিএইচপি, এটা আমার পিএইচপি ফাইল। তাহলে আমাকে কি করতে হবে, এই ফাইলটার নেমটা সেন্ড দিতে হবে। ওই জন্য কি করছে ও, ইউআরএলটাকে খুঁজে পাচ্ছে না, ইউআরএলটাই খুঁজে পাচ্ছে না। দেখো আমরা এখানে গেলাম, ফর্মটা কোথায় আছে, এই দেখো এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম ডট পিএইচপি লেখা আছে, কিন্তু আমার ফাইলটার নেম তো ওয়েলকাম ডট পিএইচপি নেই। ফাইলটার নেম আছে 37_ এই নেমটা আছে 37_get_ওয়েলকাম, এটা আমার ফাইলটার নেম। ঠিক আছে, তাহলে এই ফাইলটার নেম এখানে দিতে হবে, সেভ করে দিলাম। ঠিক আছে, কারণ এটা আমি অ্যাকচুয়ালি, এটা আমার ফার্স্টে আমি যখন সেভ করেছিলাম ওয়েলকাম ডট পিএইচপি ছিল, আমি পরে এটাকে রিনেম করেছি। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্সিকিউট করে যাবে। এবার আমি ব্রাউজারে যাই, ব্রাউজারটা ওপেন করা আছে এখানে, ব্রাউজারে গেলাম, এখান থেকে ফর্ম ওয়ান, দিস ওয়ান, এটা আমি ক্লিক করলাম, এর ভেতরে আমি লিখছি ইন্ডিয়া, লিখলাম, দেন ভিজিট যখনই করছি। আচ্ছা, এখানে আবার ইউআরএল মিসিং বলছে, আবার আমাকে একবার দেখতে হবে।
জাস্ট এটা কিছু প্রবলেম নয়, এটা হচ্ছে ওই ইউআরএলটাও খুঁজে পাচ্ছে না তার জন্য, ইউআরএল খুঁজে পাচ্ছে না তার জন্য হচ্ছে, তার মানে আমার নেমটা কিছু ভুল হচ্ছে দেয়া, নেমটা কিছু ভুল দেওয়া হচ্ছে ডট পিএইচপি 37_get_welcome.php। আচ্ছা 37 get form1, ঠিক আছে দেখা যাক। 37 get, এখানে গেলাম ডট পিএইচপি, ঠিক আছে, এর নেম হচ্ছে দিস, ওকে ঠিক আছে। দেখো আমি এটাকে একবার ক্লোজ করলাম, লোকাল হোস্ট দিস ওয়ান। ফাইলটাকে যখনই পাবে না তার মানে ভাববে তোমার নাম, মানে যদি মিসিং বলে ভাববে নেমটা কিছু ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে। মাই প্রজেক্ট, দেন এগুলো কিছুই প্রবলেম নয়, অ্যাকচুয়ালি প্রোগ্রাম আমরাই তৈরি করি, আমরাই লিখি প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু এমন ব্যাপার নেই। 37_get_welcome.php মেথড দিস ওয়ান, ঠিক আছে, এটা আমি সেভ করি, গেট ওয়েলকাম দিস, এগুলো সব ঠিক আছে। ফর্ম অ্যাকশন দিস ওয়ান, এটা এক্সিকিউট করে যাওয়া উচিত, যদি ইনকেস এক্সিকিউট না করে এবার, তাহলে আমাকে নেমটা একবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি নেমটা একটু চেঞ্জ করে ছোট কিছু নেম দিতে হবে। এটা গেলাম 37 get welcome php, কি বলছে, নেম ইন দিস অন লাইন নাম্বার 2 37_get welcome.php, ঠিক আছে, নেমটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এরার দিতে পারে, হ্যাঁ, তাহলে আমি নেমটা একবার চেঞ্জ করে দিই এখান থেকে, দিস ওয়ান দিস, এটা আমি করে দিই ওয়েলকাম, welcome.php, দেন দিস নেম, এর মধ্যে আমাকে ফর্মের অ্যাকসেন্টটা চেঞ্জ করতে হবে, ফর্মের অ্যাকসেন্টটা এখানে যাই, গিয়ে welcome.php থেকে সেভ করলাম, ওয়েলকাম কমা ইন্ডিয়া, ঠিক আছে, এবার বুঝতে পেরেছো জিনিসটা, ওয়েলকাম কমা ইন্ডিয়া, কিছু না, নেমের প্রবলেম হচ্ছিল একটু, দেখতে পাচ্ছ, আমি এখানে ভেতরে ইন্ডিয়া নিয়েছি, ভিজিট যখনই করছি ওয়েলকাম ইন্ডিয়াতে চলে যাচ্ছে, ঠিক আছে। আজকে লাস্ট টপিক দেখিয়ে দিই, আজকে একটু লেট হয়ে গেল, লাস্ট টপিক হচ্ছে পোস্টের যে লগ ইনটা, পোস্ট ফর্মে লগ ইনটা দেখিয়ে দিই। আমি পোস্টটা দেখো ওপেন করেছি, দেখো এখানে দুটো পার্ট আছে, আমি জুম করি এটাকে, এখন নেম আছে আর পাসওয়ার্ড আছে, তাহলে আমি এখানে নেম দিচ্ছি, ঠিক আছে, ধরো সাপোজ ইন্ডিয়া, আর পাসওয়ার্ড দিলাম 123, ঠিক আছে, 123, তাহলে ইন্ডিয়া 123, আমি যখনই লগ ইনে ক্লিক করছি, দেখতে পাচ্ছ, আচ্ছা কি করছে, ও লগ ইন পেজটাকে অ্যাক্সেস করতে পারে, সেম জিনিস, আমার নেম, এখানে নেমটা চেঞ্জ করেছি, লগ ইন ডট পিএইচপি বলে কোনো নেম নেই, লগ ইন ডট পিএইচপি এই নেমটা আমি চেঞ্জ করেছি, তার মানে কি আমার যখন ইয়ে ও যখন কল করছে তখন ও কি ওই ফাইলটা পাচ্ছে না, তাহলে আমাকে সিম্পলি এখানে একবার গিয়ে এই যে এই যে লগ ইন 38 পোস্ট লগ ইন দেখতে পাচ্ছ, এই যে আমি অ্যাকচুয়ালি পরে এগুলো রিনেম করেছিলাম, যেগুলো ভেতরে আর চেঞ্জ করা হয়নি, ঠিক আছে, যার জন্য প্রবলেম হচ্ছে, এটা কিছু প্রবলেম নয়। এবার দেখো এটা এক্সিকিউট করে যাবে, কন্টিনিউ, আচ্ছা এটা নয়, সরি, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে আমাকে নামটা চেঞ্জ করতে হবে, আমার এর মধ্যে নামটা ভুল আছে, তোমাদের এটাও দেখিয়ে দিই আমি, ঠিক আছে। এরার গুলো কিভাবে চেক করছি শুধু সেই জিনিসটা দেখো, এটা যদি বুঝতে পেরে যাও জিনিসটা করতে পারবে। তাহলে এই যে লগ ইনটা আছে, এটাকে আমি ওপেন করে ড্রিম এবারে আরেকটা কি ওপেন করব, এই যে ফর্ম টু এটা আছে, এখানে আমাকে লগ ইন দিতে হবে,
দেখতে পাবে তোমরা আমার এখানে লগইন দেওয়া নেই, লগইন ডট পিএইচপি, কিন্তু আমাকে দেখতে পাবে এখানে লগইন ডট পিএইচপি দেওয়া নেই, এখানে লগইন ডট পিএইচপি দেওয়া নেই, দেখতে পাচ্ছ এই এই জায়গাটা আমাকে লগইন ডট পিএইচপি দিতে হয়েছে, কিন্তু আমার নেমটা কি আছে, নেম আমার আলাদা আছে। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। দেন আচ্ছা এগুলো আননেসেসারি, সেগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো আননেসেসারি আমি ক্লোজ করি। ঠিক আছে, দেন শুধু জাস্ট পোস্ট মেথডটা তোমাদের দেখো, তাহলে দেখো ক্লিয়ার হবে। সেট নো করে দিচ্ছি, নো। ঠিক আছে, এবার আমি কোথায় যাব, একটা খুলছি, ওপেন করছি লগইন, তাহলে লগইনের একটা ওপেন হচ্ছে, এটা পোস্ট মেথড। ঠিক আছে, জাস্ট কিছুই না, একটু চেঞ্জ হয়েছে, এখানে দেখতে পাচ্ছ গেটের জায়গায় পোস্ট করেছি, সিম্পল, এখানে গেটের জায়গায় পোস্ট করেছি। ঠিক আছে, যেখানে যেখানে গেট সেখানে পোস্ট, এখানে দুটো আমি আইডেন্টিফায়ার নিয়েছি, একটা হচ্ছে নেম ভ্যারিয়েবল অ্যান্ড পাসওয়ার্ড ভ্যারিয়েবল। নেমের মধ্যে নেমটা থাকবে আর পাসওয়ার্ড থাকবে, এই দুটো কোথা থেকে নিচ্ছে, ফর্ম থেকে, তাহলে ফর্মের ভেতর থেকে আমাকে ফর্ম নিতে হবে, তাহলে ফর্ম কোথায়, এই যে এটা হচ্ছে পোস্টের জন্য, আমি একটা ফর্ম ক্রিয়েট করেছি অলরেডি, এটা আমার পোস্টের জন্য। এখানে আমি কি করছি, এটাকে ওপেন উইথ করে আমি সেম জিমেভার ওপেন করি, পাশাপাশি দুটো ট্যাব খোলা থাকবে। আচ্ছা দিস ওয়ান, ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে সব ঠিক আছে, ওকে। আচ্ছা লগইন ডট পিএইচপি আছে আমার এখন, ঠিক আছে, ওকে। এবার এটাকে একবার এক্সিকিউট করাই, আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজার, এটাকে আমি ক্লোজ করি, এটাকে ব্যাক করি, রিফ্রেশ, দেন পোস্ট ফর্ম টু দিস ওয়ান, দেন এখানে সাপোজ ইন্ডিয়া, আর এখানে 1 2 3 লগইন, দেখো ওয়েলকাম ইন্ডিয়া, ইওর পাসওয়ার্ড ইজ 1 2 3, দেখতে পেলে আমি এখানে দিচ্ছিলাম ওয়েলকাম, দেন আমি কি করেছিলাম, আমি ইনপুট দিয়েছি ইন্ডিয়া আর পাসওয়ার্ড 1 2 3 দিয়েছি, দেখো ভালো করে দেখো, তাহলে আমার এটা হচ্ছে ফর্ম, গেট আর পোস্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিএইচপির। আমি এখানে নেম লিখেছি, আমি এখানে একটা পাসওয়ার্ড লিখছি, আমি যখন এই লগ ইনে ক্লিক করছি, ও দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিচ্ছি, ও কিছু পাসওয়ার্ডটা এখানে দেয়নি। এগুলো আমরা পরবর্তীকালে যখন প্রজেক্ট করব তখন আমরা এগুলো চেঞ্জ করে দেখতে পারি, যে আমি পাসওয়ার্ড দিলে কি হচ্ছে, ম্যান্ডেটারি পাসওয়ার্ডটা কি না, ম্যান্ডেটারি দিতেই হবে আমাকে পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে ওয়েলকাম ইন্ডিয়া, ইওর পাসওয়ার্ড ইজ দিস। ঠিক আছে, এবার কোডটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলে দিলাম। ঠিক আছে, কোডটা আমি বলে দিই একবার, পোস্টের কোডটা কি আছে, দিস ওয়ান ইজ, এটা হচ্ছে আমার ফর্মটা, পিএইচপির ফর্মটা দেখতে পাচ্ছ, যেটা আমরা কি করেছি, এইচটিএমএল দিয়ে তৈরি করেছি। আমি ফার্স্টে ফর্ম অ্যাকশন করছি লগইন ডট পিএইচপি, তাহলে আমার লগ ইনের পেজটা লগ ইন করার পর কোথায় চলে যাচ্ছে, ও পিএইচপির এই ফাইলটাকে কল করছে ফার্স্টে। ঠিক আছে, পিএইচপি ফাইলটাকে কল করছে কোন মেথড দিয়ে, পোস্ট, দেন একটা টেবিল ক্রিয়েট করেছি। ঠিক আছে, টেবিলে কোনো বর্ডার দিইনি, তোমরা টেবিলে বর্ডার দিয়ে দিতে পারো, তাহলে দেখবে নেম আর পাসওয়ার্ডটা অ্যাজ এ টেবিল হিসেবে আসছে। তাহলে নেম, সেটা একটা টেক্সট, দেন নেম থাকছে, দেন পাসওয়ার্ড দিচ্ছি সেম জিনিস, এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ড করে নেম থাকবে, পাসওয়ার্ড হলো। আচ্ছা কল স্প্যান, তোমরা আগে দেখেছো এইচটিএমএল এ কল স্প্যান, না দেখলে ভিডিও দেখে নিও কল স্প্যানে আর রো স্প্যানে। দেন সাবমিট করছি, তার ভ্যালু কি, সাবমিট হচ্ছে ইজ এ বাটন, তার ভ্যালু মানে হচ্ছে তার নেমটা হচ্ছে লগইন। ঠিক আছে, এটা আমার পিএইচপি এইচটিএমএল এর মধ্যে রয়েছে। যখনই এইটা নেম আর পাসওয়ার্ড আমি দিচ্ছি, ও কোথায় চলে যাচ্ছে, ও লগইন ডট পিএইচপি তে চলে যাচ্ছে। এবার আমি যাই লগইন ডট পিএইচপি তে কে আছে, লগইন ডট পিএইচপি তে যখনই গেলাম, ওখানে দেখলাম আমার নেম ফার্স্টে পোস্ট মেথড ইউজ করা হয়েছে, নেম আসছে, তাহলে আমি ওখানে ইন্ডিয়া দিচ্ছিলাম, ইন্ডিয়া ঠিক এখানে চলে আসছে, ইন্ডিয়াকে কি করছে, পোস্ট করে ও কোথায় চলে আসছে, নেমের মধ্যে। আমার তাহলে এখন নেম কে, ইন্ডিয়া, ভেরি গুড। নেক্সট পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে আমি 1 2 3 দিচ্ছিলাম, তাহলে এখানে 1 2 3 আসছে কোথা থেকে, ওই এইচটিএমএল এর ফর্মটা থেকে, এসে কার মধ্যে স্টোর হচ্ছে, এই পাসওয়ার্ডটার মধ্যে স্টোর হচ্ছে। ঠিক আছে, ফাইনালি ইকো হচ্ছে, প্রিন্ট হচ্ছে ওয়েলকাম নেম, মানে ওয়েলকাম ইন্ডিয়া, ইওর পাসওয়ার্ড ইজ 1 2 3, এটা প্রিন্ট। ক্লিয়ার, ইউজিং পোস্ট মেথড। ক্লিয়ার হয়েছে, আজকে ক্লাস এখানে স্টপ করবো, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। কোনো কোশ্চেন নেই, তাহলে এখানে স্টপ করি।